আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রথমেই একটা আফগাবে দিয়ে আজকে প্রাপোজিশনের উইডাহুলুং এর যে একটা ক্লাস, এটা হচ্ছে শুরু করছি। আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা দয়া করে এই জায়গাটায় পজ দিবেন। এটা হচ্ছে Prüfungstraining B1 Goethe সার্টিফিকেট B1 বুকের Seite Nummer 174, Aufgabe Nummer 3. Wir sollen jetzt diese Aufgabe lösen. সো এখন হচ্ছে আপনারা পজ দেন, পজ দিয়ে তারপরে এটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তীতে আবার প্লে দিলে তারপরে দেখবেন হচ্ছে আমরা সলভ করা শুরু করছি। তখন 1 থেকে 13 পর্যন্ত von 1 bis 13 diese Aufgaben müssen wir ausfüllen. Von diesem Wort, diesem Präposition müssen wir hier benutzen. Los geht's dann? আমরা এখন হচ্ছে এই Aufgabeটা যে করলাম, এইখানে আমাদের প্রতিটা জিনিসপত্র একদম A1 A2 থেকে শুরু করে B1 এর sehr sehr wichtig, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের এমনিতেও লেজেনে লাগবে না, হুইরেনে লাগবে না, কারণ ওইগুলো দেওয়াই থাকে তখন। কিন্তু যখন আমরা schreiben করব, যখন আমরা sprechen করব, সব জায়গাতে লাগবে। ইভেন যখন আমরা টেলকের Sprachbausteine-তে যাব, তখনও আমাদের এই ধরনের জিনিসপত্রগুলোই হচ্ছে কম বেশি ঘুরায় ফিরে আসবে। প্রথমত আমরা যেইখানটায় দেখছি, Ich habe gestern dash eine Sendung dash Thema Wohnen gehört. Ich habe gehört. এই যে একটা আমরা হচ্ছে পেয়ে গেলাম এখানে। এখন হচ্ছে আমাদের প্রথমটা যেটা হবে, এইখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে রাডিও। রাডিও এটা হচ্ছে আমাদের ইন ডেম রাডিও, তার মানে হচ্ছে ইম রাডিও। এই যে ইম যে জিনিসটা আছে এইখানে হচ্ছে প্রথমত বসে যাবে। ইম রাডিও আইনে সেন্ডুং সু দেম থেমা সুম wohnen gehört laut einer Umfrage viele Menschen gern dash dem Land wohnen. আমরা জানি এই যে একটা শব্দ আছে dem Land, এটার সাথে সব সময় হচ্ছে auf dem Land বসে। সো auf dem Land wohnen আমরা এইখানে আগে বসাই দিলাম। তার পরবর্তীতে ড্যাশ dieses Wünsches, এখানে খেয়াল করলে দেখব dieses Wünsches এই ধরনের জিনিসপত্রগুলো কখন আসে? প্রাপোজিশনের পরে এই যে শেষে এস বসছে, তারপরে আবার নোমেনের পরেও আবার এস বসছে। এগুলো কোন সময়টায় বসে? ইয়ার সময় আর কি genau, গেনেটিভ এবং গেনেটিভ এগুলো সব প্রাপোজিশন দিয়ে। উপরে দেখেন তো কোনো গেনেটিভ প্রাপোজিশন দেখা যাচ্ছে নাকি? জি ভাইয়া। কোনটা? ট্রটস। এটা কখন বসে? কোন অর্থে বসে এটা? কোনো সত্ত্বেও। Trotz dieses Wunsches bleiben die meistens aber in der Stadt, weil sie dort ihre Arbeit haben. Mir geht es ähnlich. Ich mag den Stress. Ich mag den Stress in der Stadt nicht und würde gern dash einem Dorf wohnen. Dorf, was ist Dorf? Was bedeutet das? গ্রাম। তো গ্রামে würde gern, গ্রামে, গ্রামের ভিতরে ইন, হ্যাঁ, সো এইখানে হচ্ছে ইন হবে। ইন আমাদের স্কিপ 2, সো নেমে নেওয়া আইন। Ich hätte gern ein Haus dash einem großen Garten. einem আছে, großen আছে। এটা দেখলেই বোঝা যাচ্ছে না যে ডাটিভ আছে। genau, ich hätte gern ein Haus mit
einem großen Garten. Sie haben recht. আপনারা সঠিক যে এইখানে হচ্ছে mit. Ich hätte gern ein Haus mit einem großen Garten. আমি পেতে চাই, আমি পেতে পছন্দ করব একটা বাড়ি কিসের সাথে? একটা বড় একটা বাগানের সাথে। und einem Wald, একটা জঙ্গল। ড্যাশ der Nähe, in der Nähe, সব সময়। এই যে চাংটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। sehr sehr wichtig, সব সময় হচ্ছে নে যখন বসে in der Nähe বসে, ঠিক আছে? in der Nähe মানে ধারে কাছে, কাছাকাছি। in dem ich dash morgen spazieren gänge machen kann, in dem ja, তো এটা হচ্ছে এমনি হচ্ছে মর্গেন হচ্ছে এখানে বড় হাতের আছে, বড় হাতের এম যদি থাকে তাহলে আমরা কোনটা বুঝবো? আগামীকালকে বুঝবো নাকি সকালেরটা বুঝবো? নাইন নাইন, শুধু ছোট হাতের মর্গেন যদি হয় ওটা আগামীকালকে, আর যখন সকালে বুঝায় হ্যাঁ তখন হচ্ছে আম মর্গেন। আম মর্গেন স্পাসিয়ারেন গেঙ্গে মাখন কান, যেইখানটায় ইনদেম, যেইখানে আমি হচ্ছে সকালবেলা হাঁটাহাঁটিগুলো হচ্ছে করতে পারবো। Gute Verkehrsverbindungen wären aber sehr wichtig, যে ভালো যে কমিউনিকেশন, এখানে যাতায়াত ব্যবস্থা wären aber sehr wichtig, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। damit ich dash Problem zur Arbeit komme und die Kinder alle mit dem Bus der Schule fahren können. এখন damit ich dash Problem zur Arbeit, হ্যাঁ যেইটার মাধ্যমে আমি হচ্ছে কোনো সমস্যা ছাড়া সুর আরবাইট কমে আমি হচ্ছে কাজে আসতে পারি। উনতে কিন্ডা বাচ্চারা, আল্লাইন নিজেরা নিজেরাই একাকি, মিট দেম বুস ড্যাশ শুলে ফারেন কইনেন। শুলে হইলে সবসময় কোনটা বসে? সু ড্যাশ শুলে সুর শুলে। তো আমরা এটা পাইলাম সুর শুলে ফারেন কইনেন, যে তারা হচ্ছে যাতে স্কুলে বাস দিয়ে যেতে পারে বাচ্চারা। Ich könnte mir auch vorstellen, dash Spanien zu ziehen, dash vielleicht dash mir oder dash eine Insel, aber das ist nur ein Traum. So, hier, ich könnte mir auch vorstellen, ja, so, nach Spanien, স্পেনের দিকে সুসিয়েন, ওই জায়গাটায় হচ্ছে আমি আসলে কি করতে চাই ওই জিনিসটাও আমি এটাও হচ্ছে আমি আসলে বর্ণনা করতে চাই যে কোন জায়গায় স্পেনের দিকটায় আমি স্থানান্তর করতে চাই। ফিলাইস্ট ওটা wahrscheinlich সম্ভবত মিয়া, ja, anders mir, an plus das mir, এটা হচ্ছে ans mir, so ans mir oder dash eine Insel, এখানে nein auf হবে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, হ্যাঁ আউফ হবে এখানটা। আমরা এক জায়গায় ওই যে আম মর্গেন যে ওইখানে নিয়ে ফেলছিলাম, সো আমাদের হচ্ছে আউফই বাকি আছে, মিট সব কয়টাকে দাগানো হয় না এই জন্য এরকম মনে হচ্ছে। সো এইখানটায় হবে হচ্ছে auf eine Insel aber das ist nur ein Traum, এটা হচ্ছে শুধুমাত্র একটা স্বপ্ন। তো এইখানে শুরু থেকে আমরা যে যে জিনিসগুলো দেখলাম এগুলো বুঝতে পারছি না। Ich habe gestern im Radio, রেডিওতে, in dem Radio eine Sendung zum Thema, zu dem Thema Wohnen gehört। আমরা যখনই হচ্ছে এই ধরনের
জিনিসগুলো দেখব, যে ধরেন হচ্ছে এই যে লাউড, জানেন আপনারা ওয়াস বেডর লাউড হিয়ার? হুম, এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে এটা বলেন তো, কে বলতে পারবেন? লাউট আইনার উমফ্রাগে, উমফ্রাগে যে জিনিসটা, উমফ্রাগে মানে কি সার্ভে, এবং উমফ্রাগে সবসময় ডেয়াডিটাস কি বসে? দি উমফ্রাগে। এখন দি উমফ্রাগে এখানে ডিআর হয়ে গেছে, চিন্তা করে বলেন তো। নাইন, ডাটিভ হয় নাই এখানটায়, ডাটিভ হয় নাই এখানটায়। হ্যাঁ, গেনেটিভ হয়েছে, এবং গেনেটিভে এই লাউড যখন বলে তখন এটা হচ্ছে একটা গেনেটিভ প্রাপোজিশন হয়ে গেছে আমাদের এখানটায়। হ্যাঁ, গেনেটিভ প্রাপোজিশন হয়েছে, এবং এই জন্য হচ্ছে এটা এমনি চেঞ্জ হয়ে গেছে। wurden viele Menschen gern auf dem Land wohnen. সো এটার চেষ্টা করেন তো, দেখি তো কে পারেন এটার অর্থটা বের করতে। যখন আমরা বলি না কোনো কিছু অনুযায়ী, কোনো কিছু অনুযায়ী, হ্যাঁ এটা হচ্ছে এই যে জরিপ বা হচ্ছে আমরা সার্ভে অনুযায়ী, লাউট আইনার উমফ্রাগে wurden viele Menschen, যে অনেক মানুষজন চায়, জ্ঞান যেতে পছন্দ করে, উডে জ্ঞান, এখানে আমরা একটা ইয়া দেখতে পাচ্ছি না, উডে জ্ঞান এখানে কনজাংটিভস হয়, আউ দেম ল্যান্ড ওনেন, তারা হচ্ছে অনেক মানুষজন আসলে গ্রামে বসবাস করতে পছন্দ করে, এটা হচ্ছে ওই সার্ভে অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য সার্ভে। তো এইখানে বলছে ট্রটস দিস এস উনশেস, এই ইচ্ছাগুলো থাকা সত্ত্বেও ব্লাইবেন দি মাইস্টেন আবা ইন্ডিয়া স্টার্ট, অনেককেই বেশিরভাগই থাকে কোথায়, শহরে থাকে, ইন্ডিয়া স্টার্ট। হ্যাঁ, দি স্টার্ট এইখানেও কিন্তু একটা প্রপোজিশন আছে, যদিও এখানে শূন্য স্থান নাই, তারপরে হচ্ছে আমি এখন পুরোটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। ওয়াইল, কারণ জি ডট ইরে আরবাইট হাবেন, কারণ সেইখানটায় তাদের কাজ আছে, চাকরি ওইখানটায় করে, চাকরি আছে ওইখানটায়। মিয়া গেতেস এনলিশ, আমার ক্ষেত্রেও একই রকম, সিমিলার। ইস মার্ক দেন স্ট্রেস ইন্ডিয়া স্টার্ট নিট, আমার হচ্ছে শহরের যেই টেনশন স্ট্রেস বা যেই চাপটা আছে, এইটা আসলে আমার ভালো লাগে না। উড দে জ্ঞান ইন আইনেম ডর্ফ ওনেন, এবং আমিও একটা গ্রামে বসবাস করতে পছন্দ করব। ইস হেটে জ্ঞান আইন হাউস, আমার আই উড লাইক টু হ্যাভ, বা আমি পেতে পছন্দ করব একটা বাড়ি, মিট আইনেম গ্রোসেন গার্ডেন, একটা বড় একটা বাগান সহ, উন্ড আইনেম ওয়ার্ল্ড ইন্ডিয়া নে, এবং একটা বন ধারে কাছে, ইনডেম, যে এইখানটায়, এখানে কিন্তু দেখেন ইনডেম যে এইখানটায় ব্যবহার করা হয়েছে, এইখানটায় একটা রিলেটিভ জাটস এর কথা আমাদের মনে আছে, রিলেটিভ জাটস মিট প্রাপোজিশন বসতে পারে যে ইনডেম, এবং এইখানটায় হচ্ছে ডাটিভ হয়েছে যেইখানটায়, এবং এই যেইখানটায় দিয়ে তার আগেরটা বাক্যে যে কথাটা বলা হয়েছে, এই যে আই নেম ওয়ার্ল্ড ইন্ডিয়ান নে, হ্যাঁ পুরাটার কথাই এখানে বলছে। ওই যে বনটা, ওই বনটায় ich am Morgen spazieren gänge machen kann, spazieren gang হাঁটাহাঁটি, আর অনেকগুলো spazieren গাং যখন হয় তখন এটার প্লুরাল হয়েছে spazieren, spaziergänge machen kann, gute Verkehrsverbindungen, খুব ভালো, কেমনে বলা যেতে পারে, ফার্কেয়ার্স মানে হচ্ছে যানবাহন, যানবাহনের যে কানেকশনস, মানে হচ্ছে হ্যাঁ যানবাহন ব্যবস্থা, öffentliche Verkehrsmittel যেটা বলতে পারি আমরা, যে পাবলিক ট্রান্সপোর্ট, ওয়েরেন আবার sehr wichtig, এটাও কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ, দামিত যাতে করে,
ich ohne Problem zur Arbeit komme, কোনো সমস্যা ছাড়া আমি কাজে আসি, und die Kinder allein mit dem Bus zur Schule fahren können, এবং বাচ্চারাও নিজেরা একাকী mit dem Bus বাস দিয়ে zur Schule স্কুলে fahren können, যেতে পারে। তো এইখানটাও আমরা একটা ছোট জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই যে মিড ডেম বুস, মিড ডেম বুস ডাটিভ একটা দুইটা শুধুমাত্র জায়গা আছে যে ডাটিভগুলো এরকম যখন বসে তখন শুধুমাত্র হচ্ছে মিড ডিয়ার, যেমন মিড ডিয়ার স্ট্রাসেন বান, যত ধরনের বান আছে মিড ডিয়ার বান, এইগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ডিয়ার হয়, আর বাদ বাকি সবগুলোর ক্ষেত্রে দেখবেন হচ্ছে আপনারা ঘুরায় ফিরায় সবগুলো হচ্ছে মিড ডেম হয়। Zum Beispiel Fahrrad, das Fahrrad, so mit dem Fahrrad, Auto, das Auto, mit dem Auto, না বেশিরভাগগুলোই হচ্ছে ওইগুলো আছে। Schule fahren können mit, ich könnte mich auch vorstellen, যখন কোনো একটা আইডিয়ার বিষয়ে কথাবার্তা বলতে হয়, হ্যাঁ, যখন কোনো একটা ধারণার বিষয়ে কথাবার্তা বলতে হয়, ইন্ট্রোডিউস করতে হয়, তখন হচ্ছে এগুলো বসে হচ্ছে রিলেটিভ জাটস মিড ডাটিভ, রিলেটিভ জাটস মিড ডাটিভ। আর যখন হচ্ছে কোনো ইন্ট্রোডাকশনের ব্যাপার হয়, যখন হচ্ছে পরিচয় করায় দেওয়ার কোনো ব্যাপার হয়, যেমন স্টেলেন জি জিস ফ, আপনি নিজেকে নিজে পরিচয় করায় দেন, যখন সাবজেক্টটা নিজেকে নিজে পরিচয় করায় দেয় তখন হচ্ছে গিয়ে বসবে মূলত আমরা যদি আপনাদেরকে দেখাই ওটা আবার, আমরা হচ্ছে ওই ক্লাসটায় এই একটা জিনিস নিয়ে হচ্ছে একটু চ্যালেঞ্জের মধ্যে ছিলাম, যেটা ছিল হচ্ছে আমাদের রিলেটিভ জাটস ইমডাটিভ, এবং এইখানে আমরা হচ্ছে শেষের দিকে একটা জায়গায় একটু চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছিলাম এই একটা আউফকাবে নিয়ে, জিস ফরস্টেলেন। এইখানটাতে যদি আমরা আবার একটু দেখি, যখন এই যে ডান পাশেও এই জিনিসটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলছিল, যেটা বলছিল হচ্ছে এই যে এখানে ich stelle mich vor, হ্যাঁ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মিশ আছে মানে হচ্ছে রিলেটিভ জাটস অ্যাকুজাটিভ দিয়ে আছে, যখন হচ্ছে ich sage meinen Namen, যখন আমি আমার নাম বলবো, যখন আমি আমার পরিচয় বলবো, যখন এরকম ভাবে বলে তখন হচ্ছে এটা রিলেটিভ জাটস মিড অ্যাকুজাটিভ। কিন্তু যখন কোনো একটা ধারণার কথা বলবো, যখন কোনো একটা জিনিস নিয়ে আমরা এরক্লেয়ারেন করব, একটা আইডিয়ার কথা বলবো, ich habe eine Idee von etwas, আমার হচ্ছে কোনো কিছু সম্পর্কে একটা ধারণা আছে, এই যে ধারণাটা, এই ধারণাটা এরক্লেয়ারেন করার জন্য ich stelle mir vor, বুঝতে পারছি, তখন হচ্ছে গিয়ে হচ্ছে রিলেটিভ জাটস মিড ডাটিভ হবে। ওইখানে আমরা আবার আউফকাবিগুলোর দিকে যদি তাকাই তাহলে হচ্ছে দেখবেন এইখানেও হচ্ছে একই জিনিসপত্রগুলো বলছে, গুটেন টাগ ich möchte mich erst einmal vorstellen, আমি চাই আমার নিজেকে প্রথমত একবার পরিচয় করে দিতে, mein Name ist Maya, আমার নাম হচ্ছে মায়া, ich war noch nie in den Alpen, আমি এখন পর্যন্ত আল্পসে যাই নাই, কখনো যাই নাই, আমি ছিলাম না ওইখানটায়, ich kann mir nicht vorstellen wie die Leute dort leben, মানুষরা ওইখানটায় বসবাস করে, কিভাবে বসবাস করে, এটা কি একটা ধারণা না, একটা আইডিয়া না, যে মানুষ ওইখানে কিভাবে বসবাস করে, এটা তো কার পরিচয়ের কথা এখানে বলা হয়নি, এটা পুরো একটা আইডিয়ার কথা বলা হয়েছে, ধারণার কথা বলা হয়েছে, এই জন্য এইখানটায় হচ্ছে রিলেটিভ জাটস মিড ডাটিভ হবে। আবার যদি আমরা এইখানটায় দেখি zum Beispiel stell dash vor gestern war das totale chaos in der Stadt, গতকালকে হচ্ছে শহরে অনেক গ্যাঞ্জাম ছিল, এটা কি কোনো কারোর কোনো পরিচয় দেওয়া হচ্ছে এখানে, ধারণা ধারণা, তাহলে কি হবে এখানে, শুধু স্টেল আছে, কখন বসে এই ধরনের, মিয়া ফ
এটা দাটিভ হবে, দাটিভ। এটা ডাটিভ হবে, কিন্তু এটা মাঝখানে কি বলবে শূন্যস্থানে? হুম, ইরগেনিয়ামান্ট ডিয়ার হবে। ডিআর হবে, কারণ যখন হচ্ছে ইম্পারাটিভ এইভাবে বসে প্রথম দিকে ওই যে সাবজেক্ট চলে যায় এবং এস্টে শোনবেক, তার মানে আমরা এই ধরনের স্ট্রাকচার দেখলেই বুঝবো এটা শুধুমাত্র ডু এর ক্ষেত্রে হয়। যেহেতু ডু এর ক্ষেত্রে হয়, এখানে ডিআর হবে। স্টেল ডিয়া ফর গেস্টার্ন ওয়া das totale Chaos in der Stadt. Soll ich das vorstellen oder magst du das lieber selbst? আমাকে কি তোমাকে পরিচয় করায় দিতে হবে, নাকি অথবা মাগst du das lieber selbst, নাকি এটা তুমি নিজে নিজে করবা? ডিশ দিশ হবে এখানে। হ্যাঁ, এইখানেও হচ্ছে ওই জিনিসটা বলছে যে ich könnte mir auch vorstellen nach Spanien zu ziehen। আমারও হচ্ছে এই বিষয়টা সম্পর্কে আসলে আমি আইডিয়া করতে পারি, ধারণা করতে পারি, বা আমি হচ্ছে ওই জিনিসটা হচ্ছে ওর বর্ণনা করতেছে, আইডিয়াটা বর্ণনা করতেছে কেমন ভাবে। নাক স্পানিয়ান সুসিয়েন, স্পেনের দিকে হচ্ছে তার নিজেকে স্থানান্তর করা, ফিলাইস্ট, যাওয়ার চিন্তা ভাবনা। সম্ভবত আনসমিয়া, সবসময় মিয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি বসে, সো আনসমিয়া এটা একটু অন্য ধরনের। আন্দাসমিয়া ওটা আউফ আইনে ইনসেল, না হলে একটা আইল্যান্ডে, দ্বীপে। আবার দাস ইস নূর আইন ট্রাউন, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র একটা স্বপ্ন। তো এই যে আফগাবেটা দিয়ে আমরা শুরু করলাম, এখন একটু আমরা শুরুর দিকে চলে যাই। যেটা বলছিলাম, আমরা এটা প্রুফিং ট্রেনিং বই থেকে করছি, জাইটনুমা 174 এবং এরকম গ্রামাটিক ট্রেনিংগুলো হচ্ছে শেষের দিকে আছে। প্রাপোজিশন জিনিসটা হচ্ছে পদে পদে ঠোকর খাওয়া লাগে, এই জন্য আমরা হচ্ছে একবারে এই অধ্যায়টার ভিতরে es gibt 6 Aufgaben, 6টা আউফগাবে আছে। আমরা এটা করে ফেললে অনেকখানি আমাদের ধারণা আশা করি স্পষ্ট হয়ে যাবে। আমরা এইখানে যেগুলো দেখতে পাচ্ছি, অ্যাকুজাটিভ, ডাটিভ, এবং এখানে হচ্ছে ভেক্সেল প্রাপোজিশন, আর এইখানে আছে গেনেটিভ। তো আমরা যেটা করব এখন, এইগুলোর ভিতরে আমরা হচ্ছে কালারিং করে দিই, জাস্ট উপরে যেটা যেটা হওয়ার দরকার ওইটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। সো যে যে কালারগুলো উপরে দিব ওই অনুযায়ী বসে যাবে। তো সব চাইতে ভালো মতো আমাদের জানা আছে কোন ধরনের প্রাপোজিশনগুলো, ডাটিভ। Außer bei mit Zeit nein, außer bei mit Zeit nach von zu abgegenüber, যেগুলো ডাটিভ আছে আমরা প্রথমেই হচ্ছে ওইগুলোর যদি দাগায় ফেলি, তাহলে দেখবেন যে অনেকখানি সংখ্যা কমে গেছে এবং এটা লম্বাও আছে। প্রথমে কোনটা কোনটা আছে? außer bei mit, aus পাইলাম না, ম্যাডাম বাই Yeah. aus, তারপর by, außer by mit, মিট আছে, মিট আছে, খেয়াল করছেন এখানে außer by mit, তারপরে nach, Zeit nach von zu, আব আছে কোথাও, আব অথবা গেগেনউইবার, গেগেন আছে, কিন্তু গেকেন আর গেগেন উইবা দিস ইজ গানস আন্দারে, এটা সম্পূর্ণ অন্যরকম। যখন আমরা ইয়াগুলো করছি, আকুজাটিভ গুলো করছি, আকুজাটিভ গুলোর ভিতরে যখন দেখছি তখন ওটার ভিতরে লিস্টটা কেমন ছিল, কার কার মনে আছে? ডগ ফুইবে, ডগ ফুইবে। সো ডুক না ডুইশ, ডুইশ ওনে, তারপরে কি আছে? গেগেন, তারপরে ফি, তারপর কি আছে? তারপর বে, বিস, বিস এন্টলাং। তো আমরা হচ্ছে ডগ ফুইবে পেয়ে গেলাম। এটা হচ্ছে আমরা 6 নম্বর ক্লাসেই হচ্ছে আমাদের ভিডিও যেটা আছে আইনসের প্লেলিস্টের, এটা হচ্ছে 6 নম্বর ক্লাসে এটা অ্যাক্লারেন্ট করে দেওয়া আছে। এছাড়াও হচ্ছে আমরা যখন
এগুলো ভালো মতো প্র্যাকটিস করছে। এই ভিডিওগুলো হচ্ছে অলরেডি দেওয়া আছে চ্যানেলে, অনেকের নজরআন্দাজ হয়ে যেতে পারে, এই জন্য একবার দেখায় দিই। এগুলো শুরু থেকেই আমরা আইন্স থেকে এমনভাবে শেখানোর চেষ্টা করছি যে আপনারা একবার শিখবেন, সারা জীবনের রসদ হিসেবে থাকবে। তো যেটা বলছিলাম 6 নাম্বার ক্লাসে আকুজাটিভ কেস এবং আকুজাটিভ প্রাপোজিশন নিয়ে হচ্ছে প্রথমবারে হচ্ছে আমরা বর্ণনা করছিলাম। এর পরবর্তীতে যখন আমাদের 34 এবং 35 নাম্বার ক্লাস, এই 34 এবং 35 নাম্বার ক্লাসের ভিতরে যত ধরনের প্রাপোজিশনের ব্যাপার-স্যাপার আছে, যতভাবে আসতে পারে একবারে পুরো বেসওয়াই সেন্স পর্যন্ত, মোটামুটি গেনেটিভ প্রাপোজিশন বাদে সবকিছুই হচ্ছে আমরা এখানে খুবই ভালো মতো দেখার চেষ্টা করছি। তো এইগুলো হচ্ছে আপনাদের ইনফিলেন করে দিলাম এক দফা। এখন হচ্ছে আমরা এগুলো যে পেয়ে গেলাম, এখন দেখতে হবে আমাদের আকুজাটিভ প্রাপোজিশন এর ভিতরে কোনটা কোনটা আছে, যেটা এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এরস্মাল was haben wir? ডুট না ডুইশ, 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 ডুইশ কোনো কিছুর ভিতর দিয়ে যখন হয় ডুইশ। আর কি আছে? ফির, ফির আছে তারপরেরটাই। তারপর কি আছে? গেগেন পাইলাম আমরা কোনো কিছুর বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে, করোনার বিরুদ্ধে। তারপরে আর কি আছে? ওনে পাইলাম কোনো কিছু ছাড়া, ব্যতীত। আর কি আছে? আছে, পাইলাম। এগুলো হচ্ছে দাওয়াত দিয়ে নিয়ে আসে, যখন যেটা আসবে তখন ওইটা ওই ধরনের কেসকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে। এগুলো সব আকুজাটিভ, এগুলো বসা মানেই হচ্ছে আকুজাটিভে আইন লাডুং করে নিয়ে আসে, যে আকুজাটিভ বাবা আসো। ডাটিভ যখন হবে তখন ডাটিভ বাবা আসো, বাসায় আসো, তুমি এখন দেখো, তুমি এখানে যেই আর্টিকেলগুলো আছে এইগুলোরে তুমি তোমার মতো করে হ্যান্ডেল করো, তখন তারা তাদের মতো করে হ্যান্ডেল করে। তারপরে আমরা হচ্ছে এই ভেক্সেল দেখার আগে আমরা গেনেটিভগুলোর দিকে তাকাই। গেনেটিভগুলো দেখেন, তাহলে তো হচ্ছে আমরা খুব ভালো মতো বুঝে যাব বাদ বাকি আমাদের ভেক্সেলগুলো কোনগুলো আছে। প্রথম একবার শুরু থেকে শুরু করি। আউজ আর হাল্প আছে না একটা? আউজ আর হাল্বো যেরকম আছে, ইনার হাল্বো ওরকম আছে। আউজ আর হাল্প, ইনার হাল্প দুইটাই পেলাম। তারপর কি আছে? ট্রটস, সত্ত্বেও আছে। কোনো কিছু যখন একটা রেঞ্জের ভিতরে সময় অথবা জায়গার ভিতরে তখন ইনার হাল্প, যখন বাইরে আউজার হাল্প। কোনো কিছু সত্ত্বেও ট্রটস, এটা পাইলাম। আর কি আছে? ওয়েরেন্ড, নাও যে গুড, ওয়েরেন্ড কোনো একটা কর্ম চলাকালীন সময়, ওই সময়। তারপর আর কি আছে? ওয়েগেন, ওয়েগেন কখন বসে? কারণে, যখন হচ্ছে গ্রুন্ড এরক্লেয়ারং করতে হয়। গেনেটিভ প্রাপোজিশন আমরা পেয়ে গেলাম। এখন দেখেন সহজ না? আর বাদ বাকি যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে একই লিস্টের ভিতরে। এই ভেক্সেল প্রাপোজিশন 34 নম্বরের ভিডিওটা অন করলে এইখানেই হচ্ছে আমরা আপনাদের দেখাতে পারবো ওয়ার্ড কোর্স। সো হিয়া এখানটায় হচ্ছে একটা বৃত্ত, দুইটা বৃত্ত দিয়ে দেখানো হয়েছিল। হিয়া সো এগুলো হচ্ছে ভেক্সেল। ভেক্সেলের ভিতরে কি কি আছে দেখেন তো, খাতায় লিখে নেন তো একটু দয়া করে আপনারা। ফর, আন, আউফ, সুইশেন, হিন্টার, উন্টার, নেবেন, ইন, উইবার। পাইলাম আমরা এগুলো একটু উইডারহোলেন করবো, এই জন্য হচ্ছে আমাদের এগুলো দরকার। ফর, আন, আউফ, সুইশেন, হিন্টার, উন্টার, নেবেন, ইন, উইবার। এগুলো কখন আকুজাটিভ হয়, কখন ডাটিভ হয়? ভার্বের মুভমেন্ট সেন্টেন্সে সাবজেক্ট কি নড়াচড়া করতেছে, কি সাবজেক্ট নড়াচড়া করতেছে না, সাবজেক্ট কি স্থির আছে নাকি সাবজেক্ট অস্থির অবস্থায় আছে, এটা হচ্ছে মূলত এরক্লেয়ারং। আমরা এইখানটায় হচ্ছে যে অধ্যায়টা আছে ওইটা আবার একটু দেখবো পড়তে কোর্স। ওকে, আমরা একবার এই জিনিসগুলো দেখার চেষ্টা করি। এইগুলোই ঘুরে ফিরে আসবে যেগুলো হচ্ছে আমাদের ভেক্সেলের হয়, এবং ভেক্সেল প্রাপোজিশন ডাটিভ দিয়ে যেটা হয়,
ডাটিভ যখন হয় তখন হচ্ছে সবকিছু স্থির এক জায়গায়। আমরা এইখানে এই দুইটা অধ্যায়ের ভিতরে এই ছবিটা দিয়ে খুবই চমৎকারভাবে বলা আছে যে কখন গিয়ে হচ্ছে সে ডাটিভ হয় আর কখন গিয়ে সেটা ভেক্সেল হয়। এইখানে ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমরা দেখব। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর বাইশপিল দেওয়া আছে। যেমন প্রথমে এই ছবিটার দিকে তাকাইলে আমরা কি দেখতে পাচ্ছি, একটা মেয়ে এবং তার মুখের ভিতরে আছে ইম মুন্ড হার্টজি আইনেন ললি। মেয়েটার মুখের ভিতরে একটা ললিপপ আছে, পেলাম তো ললিপপটা ভিতরে আছে, ব্যাস হয়ে গেল ডাটিভ। এরপর আন দেয়ার টাসে জিটস আইন স্মেটালিং, এইখানে এই ব্যাগের একদম কর্নারের সাইডে জাস্ট টাচ করে আছে, এরকম যখন হয় তখন হচ্ছে আন হয়, এবং আন দি টাসে এটা হয়ে গেল আন দেয়ার টাসে। এইখানে স্মেটালিং হচ্ছে প্রজাপতি, প্রজাপতি এইখানে হচ্ছে বসছে কোথায়, এই ব্যাগটার জাস্ট উপরে ছুঁই ছুঁই করে হচ্ছে বসছে। তারপর আউফ, আউফ যখন হচ্ছে কোনো কিছু উপরে বুঝায়, জি ট্রেক্ট আউফ দেম কফ, মাথার উপরে, আইনেন হুট, একটা হ্যাট পড়ছে সে তার মাথার উপরে, মাথার উপরে যখন তখন এই যে আউফ উপরে দেখলাম আমরা। তারপর ফর হচ্ছে নিচে, নিচে অনেক সময় না অ্যাকচুয়ালি হচ্ছে সামনাসামনি যখন বুঝে, বিফোর যেটা বলে ফর, ফর ইয়া জিট সাইন হেসেন। এই যে এইখানটায় আমরা দেখতে পাচ্ছি না এটা বাণী, এই যে বাণী এই ও হচ্ছে এইখানটায় বসছে, আমরা এটা পাইলাম। তার পরবর্তীতে দেখতেছি হিন্টার, হিন্টার মানে পিছনে, হিন্টার ইয়ার স্টেট আইন লোভে, তার পিছনে একটা সিংহ দেখতে পাচ্ছি আমরা, ডিয়ার লোভে, এইখানে হচ্ছে দাঁড়ায় আছে স্টেন, এবং সে স্থিরভাবে দাঁড়ায় আছে, এই জন্য এখানটায় ডাটিভ হলো। উইবার যখন একটা দূরত্ব বজায় রেখে উপর দিয়ে যখন যায়, উইবার ইয়ার ফ্লিক্ট আইন ফোগেল, তার মাথার বেশ খানিকটা উপর দিয়ে একটা পাখি উড়ে যেতে দেখতেছি আমরা, এটাই হচ্ছে উইবার, উইবার ইয়ার ফ্লিক্ট আইন ফোগেল। হ্যাঁ, তারপর হচ্ছে উন্টার নিচে, পায়ের নিচে কি আছে, সবুজ ঘাস আছে, গ্রাস। উন্টার ইরেন ফিউজেন, তার পায়ের দুইটা পায়ের নিচে ইস্ট গ্রিনেস গ্রাস আছে, সবুজ ঘাস। অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন হয়েছে এখানে দাসের জন্য। নেবেন, নেবেন হচ্ছে ঠিক পাশে, নেবেন দেম মেডসেন, দাস মেডসেন, নেবেন দেম মেডসেন স্টেট আইনে টাসে, আছে একটা ব্যাগ, পাইলাম না? যখন কোনো কিছু শুয়ে থাকে তখন লিগেন, যখন দাঁড়ায় থাকে তখন হচ্ছে ওটা স্টেন। তো এটা হচ্ছে দাঁড়ায় আছে, ব্যাগটা এমন ভাবে রাখা যে দাঁড়ায় আছে, আর শুয়ে থাকা মানে হচ্ছে একদম হেলায় ফালায় দিলে তখন, যেহেতু এটা দাঁড়ায় আছে এখানে হচ্ছে স্টেন। এবং সুইশন, সুইশন হচ্ছে দুইটার মাঝে, জি স্টেট সুইশন সোয়াই বয়মেন, সে দাঁড়ায় আছে কিসের মাঝখানে, দুইটা বয়ম হচ্ছে গাছের মাঝামাঝি সে দাঁড়ায় আছে। এটা সবগুলো স্থির অবস্থায় আছে, এই জন্য সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে এখানে ডাটিভ হয়েছে। আবা ইয়েটস উই আর চলেন রিসার্চ ইয়ারেন, আমাদের এখন হচ্ছে রিসার্চ করতে হবে, সব কিছু হচ্ছে এখন চলমান একটা অবস্থায় আছে। সাবজেক্টগুলোর দিকে যদি আমরা তাকায় দেখি, সব দেখেন লন্ডভন্ড হয়ে গেছে। কি কারণে? ওই যে লোভেটা আছে, যে সিংহটা আছে, ও হচ্ছে লাফ দিছে এবং তারপরে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। দেয়ার ললি ফেল্ট ইন দি টাসে, দি টাসে, দি টাসে সবসময় আকুজাটিভের ভিতরে যখন চলে আসে তখন হচ্ছে দেয়ার বাদে আসলে কোনো কিছুরই পরিবর্তন হয় না আকুজাটিভে, দেয়ার ডেন হয় আর বাদ বাকি কোনো কিছু পরিবর্তন হয় না। তো তার মুখের যে ললিটা আছে এটা এই টাসের ভিতরে পড়ে গেছে। দেয়ার ললি ফেল্ট ইন দি টাসে আন ড্যাশ মেটালিং ফ্লিক্ট আন দেন বাউম, এই যে সে কি করছে তখন, প্রজাপতিটা ব্যাগ থেকে শুরু করে সে আবার চলে গেছে গাছের দিকে, সে এখন কোন দিকে উড়ে গেল, ফ্লিক্ট আন দেন বাউম, ডেয়ার বাউম ডেন বাউম হয়ে গেল। আউফ মানে এটার উপরের দিকে, দি লোভে স্প্রিংট আউফ দেম বোর্ডেন, বোর্ডেন হচ্ছে ফ্লোর,
বা হচ্ছে মাটির উপরে। সে হচ্ছে লাফ দিছে, কিসের উপরে লাফ দিছে? ফ্লোরের উপর দিকে লাফ দিছে। আউফ দেম বোর্ডেন। তারপর এই যে দেয়ার হুট ফেল্ড ফর দেন লোভেন, এই যে সিংহটা ওর সামনের দিকে এসে পড়ে গেল না, এটা এই যে হুডটা, মেয়েটার মাথার যে হুডটা, এটা যেহেতু সামনের দিকে পড়ে গেছে, এইখানে সব কিছু আমরা পাইলাম। তারপর হিন্টার পিছনে, দাস মেডসেন লয়েফট হিন্টার দেন বাউম, সে দৌড়ায় যাচ্ছে কোন দিকে? গাছের পিছনে আশ্রয় নেওয়ার জন্য সে গাছের পিছনের দিকে হচ্ছে দৌড়াচ্ছে। তারপর দেয়ার ফোগেল ফ্লিক্ট উইবার দেন বাউম, আগে মেয়েটার মাথার উপরে ছিল, এখন সে উড়ে কোথায় চলে যাচ্ছে? গাছেরও উপরে এসে হচ্ছে উড়ে চলে গেল ভয়তে। উন্টার দেয়ার হাজে লয়েফট উন্টার দেন হুট, কি করলো সে? হুট হচ্ছে সেই হ্যাটটা, তাই না, যে মাথার টুপিটা, ওই হাজে লয়েফট, সে ভয়তে দৌড়ায়, সে হচ্ছে যে হ্যাটটা আছে ওইটার নিচে চলে গেল। দেয়া হাজে ওয়াজ বেডাউটেড হাজে, ওই যে বানি বললাম না, ওইগুলো মানে হচ্ছে র্যাবিট। আমরা এইখানে যদি দেখি দেয়া হুট ফেল নেবেন দি টাসে, হুট কোথায় পড়ছে? নেবেন কাছাকাছি পড়ছে না, হুটটা এখানে ব্যাগটার পাশেই পড়ছে। ফেল্ট নেবেন দি টাসে। তারপর সুইশন দি লোভে স্প্রিংট সুইশন দি বয়মে, সে লাভ দিছে এই দুইটা গাছের মাঝখানটায়। ঠিক আছে, সবকিছুই এখন একটা গতিশীল অবস্থায় আছে, এই জন্য যখন গতিশীলতা থাকে তখনই গিয়ে এই ওয়েক্সেল প্রপোজিশন গুলো ও ডাটিভ না থেকে ও আকুজাটিভ হয়ে যায়। এটা দিয়ে হচ্ছে সাধারণত কথাবার্তাগুলোকে বোঝানো হয় যে আচ্ছা ঠিক আছে, এইটা কি গতিশীল অবস্থায় আছে নাকি স্থির অবস্থায় আছে। যদি স্থির অবস্থায় থাকে তাহলে কোনটা হবে? ডাটিভ হবে। আর যদি স্থির অবস্থায় না থাকে, গতিশীল অবস্থায়, আকুজাটিভ। সব সময় এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এবং এগুলো হচ্ছে বেশ কিছু শর্টকাট আছে, এখানে আমরা সবসময় এগুলো দেখব। যেমন হচ্ছে ইনদাস ইনস, আন্দাস আনস। আর যখন ওর বিষয়ে এই যে এখানে প্রপোজিশন ডাটিভ আসে তখন এই যে ডেম ডেম আসে, ইনডেম ইম, আনডেম আম। আলেস ক্লা? সো এইগুলো হচ্ছে খুব ভালো মতো আমরা ওই দুইটা ভিডিও যেগুলো সাজেস্ট করা হয়েছে, মূলত হচ্ছে 35 নাম্বার ভিডিও যেটা আছে, 35 নম্বর ভিডিওতে যতগুলো অধ্যায় আছে প্রাপোজিশনের সবগুলো হচ্ছে আমরা চর্চা করে দিছি। এইটা 34-এর ভিতরে ভেক্সেল নিয়ে কথাবার্তা বলা হয়েছে, আর 35 হচ্ছে ঠিক তার পরের ভিডিওটা আইনসের প্লে লিস্টের ভিতরে আছে, এবং এইখানে হচ্ছে যত যত আছে। আর আপনাদের হচ্ছে দুইটা হাউস অফ গাবে দেওয়া ছিল না, দুইটা হাউস অফ গাবের ভিতরে একটা ছিল হচ্ছে ভেক্সেল প্রপোজিশন কখন কি কিভাবে হচ্ছে, এটা নিয়ে একটা ভিডিও ছিল, ভিডিও নাম্বার হচ্ছে এইটা 119 নাম্বার ভিডিও, কেন আকুজেটিভ হয়, কেন ডাটিভ বা ভেক্সেল এগুলো হচ্ছে। এটা ছিল একটা, আরো একটা ছিল আপনাদের, ওইটা ছিল হচ্ছে লোকাল এ প্রপোজিশন না, এটা বেশ কঠিন এই বিষয়টা। তাও আমরা হচ্ছে যতখানি সহজে পারি আজকে চর্চার মাধ্যমে এই লোকালে প্রপোজিশন, তারপরে হচ্ছে টেম্পোরালের আবার দুইটা ধরন আছে। টেম্পোরাল আইনসের দিকে আমরা একটা শিখছি, আর টেম্পোরাল হচ্ছে এইখানে বে আইনসের দিকেও একটা আছে। এই টেম্পোরাল প্রপোজিশন 167 নাম্বার, এইখানেও হচ্ছে বেশ কিছু আছে, ওইখানের ভিতরেও হচ্ছে আমরা দেখছি। এখন হচ্ছে আবার আমরা চর্চার দিকে চলে যাব। এখন হচ্ছে নুমাসোয়াই যেটা আছে, এটা যদি দেখি was past ergänzen sie die Präpositionen und when nötig die Artikel, কখন হচ্ছে আমাদের আর্টিকেলগুলোর প্রয়োজন হবে, এইখানটায় আমরা এগুলো দেখার চেষ্টা করব, এবং যেটার জন্য যেটা বসার কথা ওইটা আমরা বসাবো। তো এখন হচ্ছে আপনাদেরকে এই কয়েকটা করার জন্য কিছুক্ষণ সময় দেওয়া হচ্ছে। আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন তারা এখানে পজ দেন, পজ দিয়ে হচ্ছে এটা করবেন, করে তারপরে হচ্ছে যখন করা হয়ে যাবে তখন আবার রিজিউম করবেন, আবার তারপর থেকে হচ্ছে আমরা সলিউশনগুলো দেখা শুরু করবো। বুঝলেন? সো মাখন ভাইটা এইখানে কি বলছে,
was past কোনটা মিলবে এটার সাথে? ergänzen Sie die Präpositionen und wenn nötig die Artikel auch. আমাদের এইখানে যখন প্রয়োজন হবে তখন আমাদের আর্টিকেলও বসাইতে হবে। সো স্মল Herr Anamul, Nummer 1, ich bin schon ein wenig nervös. আমি হচ্ছে অলরেডি একটু নার্ভাস। Die Prüfung findet dash ein Woche statt. জি, die Prüfung findet von ein bis Woche statt। কোনটা হবে তাহলে? প্রথমে von, তারপরে ein bis Woche statt। 9 ফলস। ইন এক সপ্তাহের ভিতরে যদি বলতে হয় ইন, তারপর কি হবে? ইন আইনার ওয়াকে স্টার্ট, পরীক্ষাটা এক সপ্তাহের ভিতরে সংগঠিত হবে। এরকম যদি বলতে হয় তাহলে ইন আইনার ওয়াকে স্টার্ট। Dankeschön. Dann Nummer 2, Herr Absarit. Ich schenke Ihnen শিখে না, Dokument- শিখে শিখে schicke, ich Packen. schicke Ihnen die Dokumente vor dem Wochenende। যে গুড। ফর মানে vorher আগে, যদি আমরা দিতে চাইতাম পরে, ওয়াকানেন্দের পরে, তাহলে আমরা কি দিতে পারতাম? nach dem তাহলে Wochenende। হচ্ছে নাক, না যে কোনো একটা যেটা হবে ওইটাই সঠিক, কোনো সমস্যা নাই। বাইড ইংলিশ উভয়ই সম্ভব। ফর হেয়ার সাফে ইস এসনিক, তার আগে আমি এটা সম্পূর্ণ করব না। ফর হেয়ার এর আগে বলছে, তো সপ্তাহান্তের আগে, ওয়াকানেন্দের আগে হচ্ছে শিখে মানে কি? Send করা। সেন্ড করা, পাঠাবো। Sehr gut, danke schön. Jetzt Frau Schummer, Nummer 3, Alicia. Alicia was fourth. Their website prior not being user. মানে আলিসিয়া চাচ্ছিল তার বিয়ের সময়ের আগেই সেলুনে যেতে, জি সার্টল হাউস আউটডোর টেস্ট, যেন তাকে প্রোগ্রাম অনেক সুন্দর লাগে দেখতে। Sehr gut. এইখানে হচ্ছে এই যে যত ধরনের ফায়ার আছে, একজন পার্টি আছে, এগুলো হচ্ছে সব বুঝবেন হচ্ছে মেলি ব্যাপার স্যাপার। এগুলো হচ্ছে সব দি, যেমন পার্টি, দি পার্টি, ফায়ার, এগুলো হচ্ছে উদযাপন, যে কোনো একটা ফেস্ট, অনুষ্ঠান। হক সাইটস ফায়ার মানে কি? হক সাইট বিয়ে, তো বিয়ের যে অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান আগে। Alicia war vor der Hochzeitfeier noch beim Friseur. Sie sah toll aus auf dem Fest. Sehr gut. Dankeschön. আমরা এরপরে হচ্ছে Herr Schickdar, Nummer 4. Der Zahnarzt hat Donnerstags lange Sprechstunde বলছে না? 9. হ্যাঁ সঞ্জয়, Nummer 4 কি দিয়েছেন? শুধু প্রপোজিশনটা বললেই হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। 3, 2, 1, 0. Herr Junaid, Nummer 4. Welche passt? Was passt hier? জি ভাই, der Zahnarzt hat Donnerstags lange Sprechstunde Sprechstunden um 22 Uhr। কি দিয়েছেন ওখানে? Nein, falsch. Frau Ranuma, Nummer 4. আমিও উমই দিছিলাম। falsch. তারপর Frau Saudia, Nummer 4.
Bis. Ja, sehr gut. Bis পর্যন্ত। স্পেকস্টুন্ডে কোন জিনিসটা? এই যে কাউন্সিলিং যেটা থাকে না, ডাক্তার, সান আর্টস দাঁতের ডাক্তার, হার্ট ডোনারস্টাগস বলছে এখানে, ডোনারস্টাগ বলে নেই, মানে ডোনারস্টাগ কোন দিনটা? যখন শুধু ডোনারস্টাগ বলে তখন কোন দিনটা বলে? বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবার। হ্যাঁ, ডোনারস্টাগস যখন এস দিয়ে বলবে, যে কোনো সপ্তাহের যে কোনো একটা দিন যখন এস দিয়ে বলবে, যে কোনো একটা বেলা যখন এস দিয়ে এরকম ছোট হাতের অক্ষর দিয়ে বলবে, এটা কিন্তু নোমেন, কিন্তু এটা এস দিয়ে যখন হয় তখন হচ্ছে প্রতি। ফ্রাইটাক্স প্রতি শুক্রবার, জামস্টাক্স প্রতি শনিবার, জনটাক্স প্রতি রবিবার, ডোনারস্টাক্স প্রতি বৃহস্পতিবারে থাকে হচ্ছে লম্বা কাউন্সেলিং সেশন। কয়টা পর্যন্ত? 22 Uhr। একবারে রাত 10টা পর্যন্ত লাঙ্গে স্পেকস্টুন্ডে থাকে। Sehr gut, Dankeschön. Nummer 5. Ich kenne Paris. Herr Schuschmoy, Nummer 5. জি এটা হচ্ছে যে von dieser ich kenne Paris von ein bisschen ich war von einem Jahr schon einmal hier. Ich war Ich war von einem Jahr schon einmal hier. ইয়া কাছাকাছি গেছিলাম আমরা। এটা এখানে হচ্ছে আমাদের হবে হচ্ছে ফর einem Jahr, 1 বছর আগে। ফর einem Jahr schon einmal hier। আমি এইখানটায় 1 বছর আগে অলরেডি এইখানটায় ছিলাম। Ich kenne Paris schon ein bisschen। আমি প্যারিস অল্প বিস্তর চিনি, জানি। ওইটার কারণ হিসেবে সে ওইখানে যেটা বলছে যে সে 1 বছর আগে ওইখানটায় ছিল, এই জন্য হচ্ছে সে প্যারিস অল্প বিস্তর চিনে জানে। Dankeschön. Frau Scholler, Nummer 6. Wir treffen uns am Mittwoch um 12 Uhr in meinem Büro. Ja. So, wo hier? Hier. Danke. আকিল হোসেন, কি হবে এটা? Nummer 7. Ja. Der Supermarkt ist Der Supermarkt ist von 8 Uhr morgens bis 8 Uhr abends geöffnet. Ja. von bis, এতটা থেকে এতটা পর্যন্ত এটা হচ্ছে খোলা থাকবে। তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আমরা টেম্পোরাল আসছে, এগুলো বেশিরভাগগুলোই সো ইয়া আমরা কি দেখতে পাচ্ছি? B1-এর প্লেলিস্ট। B1-এর প্লেলিস্টে না গিয়ে sondern A1 প্লেলিস্ট আমরা যদি এইখানটায় চলে যাই, তাহলে হচ্ছে আমরা যেটা দেখব এটা হচ্ছে টেম্পোরাল প্রপোজিশন und 27। এই 27 এ যে টেম্পোরাল প্রপোজিশন গুলো ছিল এইগুলো নিয়ে হচ্ছে আমরা এইখানে মূলত চর্চা করেছি। তো আমরা এইখানে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে দেখছিলাম। আবার একটু উইডারহোল্ড করে মেয়ার ডেস্টো বেসা, যত বেশি পরিমাণে উইডারহোল্ড করবো ততই ভালো। আমরা একবারে শেষের থেকে, মানে সময়ের একদম ছোট সময় থেকে যদি শুরু করি, যখন হচ্ছে ঘন্টার সময় বা কোনো একটা বেলার কথা বলবে তখন হচ্ছে বসবে। 9 Uhr Mitternacht। আম হচ্ছে এর চেয়ে আরেকটু বড় সময়। কোন কোন সময়? ডাটেন তারিখের আগে, আম 12:15 টাগের সাইডেন দিনের সময়। বেলাগুলো যদি বলি আম মর্গেন, আম ফরমিটাগ, শুধু আউসনামে কোনটা আছে? নাক্ট, ইন্ডিয়ান নাক্ট, এটা হচ্ছে শুধুমাত্র আউসনামে রাত্রেবেলা। আর বাদ বাকি সব সময় হচ্ছে আম 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 মর্গেন, আম ফরমিটাগ, আম মিটওয়ক, আম মিটাগ, আম নাকমিটাগ, সবগুলো আম আবেন্দ। টাগে যদি হয় দিনের ক্ষেত্রে আম্মন টাগ, আম মিটওয়ক, আম ওয়াখানেন্দে, সবগুলোর ক্ষেত্রে আম। বসবে হচ্ছে এর চেয়ে আরেকটু বড় সময়ের ক্ষেত্রে। এই ত্রিভুজটা দেখেন বড় হচ্ছে আস্তে আস্তে। ইয়ার সাইটেন
যখন কোনো একটা কালের কথা বলে 4 মাস করে যে ঋতুগুলো হয় ডয়েচল্যান্ডে, ইম জমা ইম উইন্টার। মোনাটের ক্ষেত্রে কি হচ্ছে মাস ইম জানুয়া ইম ফেব্রুয়া, এবং ইয়ারসালেন বছরের ক্ষেত্রে হচ্ছে কাইনে প্রাপোজিশন। আমাদের এইখানে কোনগুলো বসতেছে না, এর পরবর্তীতেও আরো কিছু লিস্টও আছে, ওইখানের ভিতরে হচ্ছে ওই যে ফন বিস থেকে শুরু করে আরো বেশ কিছু যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আলাপ আলোচনা করা হয়েছে। এগুলো যদি কারো শেখা না হয়ে থাকে দয়া করে এগুলো একবার শিখে নেবেন। বে আইনসের পরীক্ষা দেওয়াটা একবারে আইনস থেকে শুরু করে বে আইনস বেসওয়াই পর্যন্ত যে যে জিনিসগুলো আমাদের লাগে বিশেষ করে গ্রামাটিকের ক্ষেত্রে এগুলো একদম পুরা করকরা ঝরঝরা থাকতে হবে, একদম পুরান মানে চোখ বন্ধ করেও আপনি বলে দিতে পারবেন এরকম ভাবে থাকতে হবে, এবং প্রত্যেকটা যে জিনিসপত্র আছে এগুলো সবকিছু সম্পর্কে সম্যক ধারণা খুবই গভীরভাবে থাকতে হবে। আপনি ব্যবহার করার সময় কত কি হচ্ছে না হচ্ছে এটা বিষয় না, ব্যাপার হচ্ছে ধরুন আমরা যখন হইরেন শুনবো, যখন আমরা লেজেন পড়বো, তারপরে আমরা যখন স্পেকেন করব তখন আমাদের পার্টনার যদি বলে তাহলে যাতে আমরা প্রত্যেকটা অর্থ স্পষ্টভাবে বুঝতে পারি, ওই আমাদের ওই ফার্স্ট টেনটা এটার জন্য হচ্ছে আমাদের এই ফরওয়ার্ড রাইটিংটা প্রয়োজন। সো আর আমার কাছে মনে হয় প্রাপোজিশনটা হচ্ছে সবচাইতে চ্যালেঞ্জিং। আইনস আসওয়াই বে আইনস বেসওয়াই সে আইনস শেষওয়াই সব জায়গাতের ভিতরে সবচাইতে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে প্রাপোজিশন। এটা যদি একবার কেউ ক্র্যাক করে ফেলতে পারে তাহলে আসলে তার অন্য কোনো জিনিসপত্র নিয়ে এত বেশি চ্যালেঞ্জ থাকে না। এখন হচ্ছে আমরা যেই জিনিসটা নিয়ে এর আগে পরেও হচ্ছে আলাপ আলোচনা করছি, এবং ওইটা হচ্ছে আপনাদের এই ভিডিওটা আমরা দেখছি, এবং যেটা নিয়ে বলছিলাম লিগেন এটা নিয়ে হচ্ছে আমরা 34 নম্বর ক্লাসেও কথাবার্তা বলছি। 34 নম্বর ক্লাসের ধারাবাহিকতায় এইটা হচ্ছে আরো ভালো মতো আমরা এইখানটায় হচ্ছে বর্ণনা করছি এই ভিডিওটার ভিতরে, যে ভিডিওটার নাম্বার হচ্ছে 119তম ক্লাস না, 119তম ক্লাসের ভিতরে এইখানে যদি আমরা আরেকবার একটু ভিডিও হুলেন করি, এইখানে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি। সো হিয়া যদিও এটা এলেগেনটা দেখতে হচ্ছে লেগেনের মতো যখন কোনো কিছু ওইটার জন্য কেউ কিন্তু এটা রাখছে একটা গতিশীলতা আছে, খেয়াল করে দেখছেন অ্যাকুজাটিভ অবজেক্ট হচ্ছে এখানটায়, যেমন স্টেলেন, যে স্টেলেন যখন কেউ রাখছে তখন হচ্ছে অ্যাকুজাটিভ। এখন যখন এটা দাঁড়ায় আছে নিজে নিজে তখন স্টেন, এটা কি হচ্ছে ওনে অ্যাকুজাটিভ অবজেক্ট বেডয়েটেড ডাটিভ, নিজের মতো করে নিজে দাঁড়ায় আছে, কোনো গতিশীলতা নাই এখানটায়। জেড সেন যখন হচ্ছে, জেড সেন হলে এখানে ওই যে বাচ্চাটারে দেখেন মা ধরে বসা দিচ্ছে, আর যখন বাচ্চা নিজে নিজেই বসে আছে জিড সেন, এটা কি অ্যাকুজাটিভ দাটিভ। এবং জেড সেন যখন হচ্ছে জেড সেন এবং জিড সেনের ভিতরে এস এ দিয়ে শুরু হয়েছে আর এস ই দিয়ে হয়েছে জিড সেন, তো এটা দুইটার ভিতরে দেখলে বোঝা যায় চেহারা দেখলে যে কোনটা কি হবে। লেগেন আর লেগেন হচ্ছে এরকম শোয়ানো, আর একটা হচ্ছে শুয়ে আছে, অবস্থিত হয়ে আছে, লিগেন। তো এইখানে হচ্ছে আবার বাম পাশেরটা আমরা দেখতে পাচ্ছি লেগেন যেটা অ্যাকুজাটিভ, ডান পাশেরটা লিগেন ডাটিভ। এবং হেঙ্গেন দুইটাই একই রকম দেখতে, কিন্তু দুইটার আবার যে প্রেটেরেটুম আর পার্টিসিপস হয় দুইটাই পরিবর্তন আছে। এমনিতে যখন রাখা বুঝাচ্ছে তখনও হেঙ্গেন হয়, আর যখন ঝুলে আসে তখনও হচ্ছে হেঙ্গেন বুঝে। এটা হচ্ছে ছোট্ট একটা আমাদের ফরবেরাটুম ছিল। ইয়েটস কুইনানিয়া ওয়াইডামাখান নুমাফিয়া, এইখানটায় আমরা আবার দেখতে পাচ্ছি এইখানে ও উন ওহিন, ও হচ্ছে যখন চুপচাপ ডাটিভ, ওহিন কোন দিকে, যখন ওহিন বুঝায় তখন হচ্ছে অ্যাকুজাটিভ আসবে। এইটা করার জন্য আপনাদেরকে আবার কিছুক্ষণ সময় দেওয়া হলো। আবারও যারা আপনারা ভিডিও দেখছেন এইটা অফ কপিটা করার সময় আপনাদের প্রয়োজনীয় সময়টা নিয়ে তারপরে হচ্ছে আপনারা দয়া করে এইটা হচ্ছে সম্পূর্ণ করবেন। আমি হচ্ছে একটু দেখাই দিই এখানে লিগেন হবে না লেগেন হবে। এই যে ও দিয়ে কি বলছিলাম একটু আগে, ও যখন হচ্ছে তখন এটা কি অ্যাকুজাটিভ হবে, এইটা ডাটিভ নেয়, আর ওহিন কোন দিকটায় এটা হচ্ছে অ্যাকুজাটিভ। সো আমাদের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ও ড্যাশ মাইন ডয়েশ বুক, আমার
জার্মান শেখার বইটা কোথায়? এইখানে লিগেন আছে আর লেগেন আছে। আবার যদি দেখেন লেগেন লিগেন কোন জায়গায় লেগেন লিগেন বসে, লেগেন এবং লিগেন দেখেন তো। এখন আমাদের ডাটিভ নিতে হবে, তাহলে আমরা কোনটা নিব, লেগেন নিব না লিগেন নিব? লিগেন নিব। তাহলে লিগেন যদি আমাদের নিতে হয় তাহলে আমাদের এটার সাথে জাস্ট কনজুগাসিয়নটা দেখলেই হয়ে যাবে। কনজুগাসিয়নটা আপনাদের দেখাই দেই, লিগেন না, তো লিগেন যদি দেখি কনজুগাসিয়ন কি হবে অ্যাডজেস এর ক্ষেত্রে, ডয়েশ বুক আছে, তার মানে এর নিচ্ছে এখানে, এর লিকড আছে, তাহলে আমরা এখানে কি বসাবো, wo liegt mein Deutsch Buch, আমার জার্মান শেখার বই কোথায় রাখা, ich habe es dash tisch dash। ঠিক আছে, এখানে এই যে লেগেন লিগেন আমরা দেখলাম যে এইখানটায় হচ্ছে আমরা ডাটিভ নিছিলাম। এখন কেউ যদি ওইটা রাখার বিষয়ে কথাবার্তা বলে যে আমি এটা হচ্ছে রেখেছিলাম, এখানে দেখেন তো রাখারাখির বিষয়টা পার্টিসিপ সোয়াই আবার ওইখানে আমাদের দরকার হচ্ছে, কারণ ওইখানটায় হচ্ছে পারফেক্টে আছে ওই জাটসটা। তাহলে আমরা এখানে কোনটারে দিব, গেলেক্ট আছে না, গেলেগেন কি দিতে পারবো, নাই। তাহলে হিসাবে আমরা আগে শেষের দিকে হচ্ছে যে আমাদের ইয়াটা আছে ওইটা বসাই দিই, গে লেগড এটা দিলাম। এখন দিয়ে কথা হচ্ছে আমাদের টিশ ডেয়াডিডাস কি হয়, টিশ ডেয়ার টিশ। সো এই ডেয়ার টিশ এখানে আমাদের আউফ দেওয়া আছে, আউফ যেটা আছে, হ্যাঁ এইখানে আমাদের আউফ যেটা আছে, এইখানে আউফটা কি ধরনের প্রপোজিশন, এটা কি অ্যাকুজাটিভ নাকি ডাটিভ? এটা কিন্তু মূলত ভেক্সেল, এটা ভেক্সেল। এখন ভেক্সেলের ভিতরে কি গতিশীলতা, এইখানে সাবজেক্টের যে কর্মকাণ্ড এটার ভিতরে কি আছে নাকি নাই, এটা হচ্ছে রাখছিলাম, এটার ভিতরে একটা গতিশীলতা আছে। তাহলে গতিশীলতা যদি থাকে, গতিশীলতা যদি থাকে ইয়া একটা হবে, আমরা যদি বুঝি তাহলে হচ্ছে অ্যাকুজাটিভ, আর যদি গতিশীলতা না থাকে নাইন তাহলে কি হবে, তাইলে হচ্ছে ডাটিভ। ঠিক আছে, সিদ্ধান্ত খুবই স্পষ্ট এবং হচ্ছে আমাদের নির্ধারিত থাকতে হবে, আমাদের মাথায় এইগুলো নাকডেঙ্কেন করতে হবে খুবই স্পষ্টভাবে, এই বেসিকগুলো আমাদের তীব্রভাবে হচ্ছে ধারণ করতে হবে যে গতিশীলতা আছে কি নাই, আমি কোনটা বুঝাইতে যাচ্ছি, বাক্য দিয়ে কোনটা বোঝানোর চেষ্টা করতেছে। এখানে যেহেতু রাখার বিষয়ে বলছে, ইয়া বলছে এবং ডেয়ার টিশ যদি হয় তাহলে আমাদের যেই ধারা আমরা রেসনেস এমআরএম এর ক্ষেত্রে পড়ছি সেই অনুযায়ী এইখানে আমাদের পরিবর্তন কি হয়ে যাবে, আউফ তো আউফই থাকবে, আউফের কোনো পরিবর্তন নাই। এখন আমরা সিদ্ধান্ত নিছি হ্যাঁ আমাদের এটার ভিতরে হচ্ছে আমাদের একটা গতিশীলতা আছে, তার মানে ইয়া অ্যাকুজাটিভ, অ্যাকুজাটিভে ডেয়ার কি হয়ে যায়, বুঝতে পারছেন? এখানে আউফ দেম টিশ না হয়ে আউফ ডেন টিশ কেন হইল? ওকে ডান, মাখন ওয়াইটা আপনারা হচ্ছে এই নুমা সোয়াই এবং নুমা দ্রাই এই দুইটা হচ্ছে খুবই ভালো মতো মনোযোগ দিয়ে করার চেষ্টা করেন। জেটসেন জিস জেটসেন এবং স্টেহেন এবং স্টেলেন এই দুটো হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা আবার করা শুরু করব, যাদের যাদের হয়ে যাবে হ্যান্ড রেজ করবেন। ডাঙ্কশন। ওকে, schaffen wir jetzt zusammen. Nummer 2. Sitzen und sich setzen. এইখানে যখন সাবজেক্ট নিজে নিজে যদি কোনো কিছু করে, নিজে নিজে যদি সে বসার বিষয়ে একটা ব্যাপার থাকে তাহলে হচ্ছে এইখানে রিফ্লেক্সিভ ব্যবহার হবে, আর যদি তাকে কেউ বসায় দেয়, ঠিক আছে, সাবজেক্ট নিজে নিজে বসতেছে না তাকে কেউ বসায় দিচ্ছে তাহলে রিফ্লেক্সিভ মোশন বেনুটছেন। এইখানটায় হচ্ছে আমরা সাবজেক্টকে কি বলতেছি, জিটসেন এবং জেটসেন দুইটা খেয়াল করলাম না। প্রথম দিকে আমাদের যে বাক্যটা আমরা দেখবো ওটার ভিতরে গতিশীলতা থাকবে, আমরা এইটা নিব, জেটসেন নিব, এবং জেটসেন নেওয়ার পর
এইখানে হচ্ছে জি আছে, এই জি হচ্ছে আপনি দিয়ে বলতেছে না, জি তাহলে আমরা এর পরেরটারে নিতে পারি না, যে অংশটুকু আমাদের জি জি জেটসেন আছে, জি এর জন্য রিফ্লেক্সিভ তো সবসময় কি আসে, জি। জি এবং প্রথম যে এটা আছে, এটা তো হচ্ছে ইম্পারেটিভ, তো আমাদের যা আছে আমরা ওটা বসে দিলেই হচ্ছে জেটসেন জি জিস ডক। তারপর বলছে নাইন ডাঙ্কে, না ধন্যবাদ, ইস ড্যাশ দেন গানজেন টাক লাং ড্যাশ কম্পিউটার, এবং আমাদের এইখানে শেষে আছে কি আন আছে। হুম, আমাদের এই যে ইয়াটা, যে প্রপোজিশনটা, এটা বসানোর আগে আমরা এখানে এমনিতেই জানি হচ্ছে কম্পিউটার ল্যাপটপ এগুলো সব সময় ডিআর হয়। যখন ডিআর হবে, এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই আনটা কি ধরনের প্রপোজিশন ও গ্রহণ করবে। এইখানে একটাতে বলছে অ্যাকুজাটিভ নিয়ে, জিটসেন গতিশীলতা আছে, আর জিটসেন যেটা আছে, যেটা আমাদের বাকি আছে উইব্রিক্স ওয়াস উইব্রিক্স, যেখানটায় বাকি আছে ওটা কি জিটসেন না? জি তো এইখানে ইসের জন্য এটা কি হয়ে যাবে, এটা হবে ড্যাম হবে ইস জিটস দেন গানজেন টাগ, সারাটা দিন, লাং সারাটা দিন লম্বা সময়, ওই সারাটা দিন ধরে, আন কম্পিউটার এইখানে যেটা আছে, এই আনটা এখন আমাদের কি হচ্ছে, এইখানটায় ডাটিভ নিচ্ছে না ও, ডাটিভ যদি না হয় তাহলে ডিআর ডাটিভের ক্ষেত্রে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে ডেম হয়ে যায়, ডিআর ডেম হয়ে যায়, ডিআর ডেম যদি হয়ে যায়, তারপরে আন প্লুস ডেম, শর্টকাটে এটারে আদর করে কি বলতে পারি আমরা, আন, সব মিলায় আমাদের এটা হবে হচ্ছে আম। তাহলে আমরা পারফেক্ট কেন হবে, আপনি একটা বাক্য আপনি যেইভাবে ইচ্ছে ওইভাবে ব্যবহার করতে পারেন, কালের ক্ষেত্রে টেন্সের ক্ষেত্রে কোনো সমস্যা নাই আমাদের, ফারগাঙ্গেনহাইট প্রাজেন্স কেন প্রবলেম, এই জিটসে দেন গানজেন টাগ লাং, মানে আমি সব সময় বসে থাকি, সারা দিনই হচ্ছে আমি কম্পিউটারের সামনে বসে থাকি, এরকম যখন বলতেছে ই সিটসে দেন গানজেন টাগ লাং আম কম্পিউটার, একজন বলতেছে যে আপনি বসেন, বলছে নাইন ডাঙ্কে, না ধন্যবাদ, আমি সারাটা দিনই কম্পিউটারের সামনে বসে থাকি, ঠিক আছে, থাকা থাকির বিষয়টি এইখানে হচ্ছে আমরা জিটসে ব্যবহার করতেছি, এই জন্য এইখানটা হচ্ছে ডাটিভ, তার গতিশীলতা থাকে না সে যখন বসে থাকে। এখন স্টেলেন এবং স্টেন, স্টেলেন এবং স্টেন এই যে দুইটা জিনিস আছে, এটা যদি আবার আমরা দেখি, ভাইয়া এর আগে তো একটা কোশ্চেন ছিল ডেনটা, এটা কি ভাই অ্যাকুজেটিভ হয়েছে? হ্যাঁ, ডেন গানসেন টাক সারাটা দিন, ডেন তো শুধুমাত্র অ্যাকুজেটিভের ক্ষেত্রেই আসে। একই বাক্যের ভিতরে সাধারণত প্রাপোজিশনের ব্যবহার ট্যাবহার ছাড়া এমনিতে অবজেক্ট হিসাবে যে জিনিসগুলো থাকে, একটা বাক্যের ভিতরে একাধিক হচ্ছে এইভাবে করে বসে না, প্রোনোমেন এবং অন্যান্য জিনিসপত্রগুলো বিষয়ে বাদ, এমনিতে হচ্ছে একটা অ্যাকুজেটিভ হয় আরেকটা ডাটিভ বানা দেয়, আরেকটা ডাটিভ হলে আরেকটা অ্যাকুজেটিভ বানা দেয়, এরকম হয়, আবার বিভিন্ন কারণেও হয়। অত গভীরে গেলাম না, এখন আমরা অফকাবেটা আছে হচ্ছে স্টেন এবং স্টেলেন। স্টেন যখন আমরা দেখতে পাচ্ছি, স্টেনের ক্ষেত্রে কি হচ্ছে, একলা একলা আছে, নিজে নিজে দাঁড়ায় আছে, ডাটিভ আর যখন রাখা হচ্ছে স্টেলেন তখন হচ্ছে অ্যাকুজেটিভ হচ্ছে, না সো वो আছে নাকি ওহীন আছে, ওই যে উপরে বলছিল না, আমরা একবার দেখছিলাম যে वो আছে, वो থাকলে তখন আমরা এটা একদম সহজেই বলে দিতে পারি যে এটা হচ্ছে ডাটিভ হবে। এখন যদি ডাটিভ হয় তাহলে আমরা কোনটার ক্ষেত্রে সিদ্ধান্ত নিছি, স্টেন, স্টেনের ক্ষেত্রে যদি হয় তাহলে वो স্টেট ডাইন ফারাত, তোমার সাইকেলটা কোথায় রাখা, বলতেছি না যে কোথায় রাখবা, বলতেছি তোমার সাইকেলটা অলরেডি কোথায় রাখা, ইসাবে এস হাউ ড্যাশ হাউস ড্যাশ, এখন হচ্ছে গিয়ে আমাদের পারফেক্ট আসবে। হ্যাঁ, এখানে হচ্ছে আবার ফর আছে, এখন আমাদের হচ্ছে আমরা নর্মাল ওয়াইজে হাউসের ক্ষেত্রে কি জানি,
দাস হাউস। Done. এখন এটা হইল, আমরা প্রথমে কোনটা নিয়ে নিছি, স্টেন নিয়ে নিছি না অলরেডি। সো জি। স্টেন শোনবেক, স্টেলেন এখন আমাদের নিতে হবে। আমরা আগে ভার্বের কাজটা শেষ করে ফেলি। স্টেলেন যেটা আছে, স্টেলেন দেখেন তো এখানে পার্টিসিপস হয় কি আছে, গেস্টেলেন না, গেস্টেল্ট, গেস্টেল্ট। সো ich habe, এখন আমরা সরাসরি হচ্ছে এখানে বসায় দিব হচ্ছে গেস্টেল্ট। এখন আমরা হচ্ছে ফর নিয়ে কাজ করা শুরু করব, যেটা আমাদের দেওয়া আছে অলরেডি। সো ich habe es for। এখন আমরা যে বাক্যটা নিয়ে কাজ করতেছি, এটা কি আকুজাটিভের নাকি হচ্ছে ডাটিভের? আকুজাটিভ যদি হয়, আকুজাটিভের দাসের কোনো পরিবর্তন আছে? নাই, তাইলে ফর দাস হাউস গেস্টেল্ট। ঠিক আছে, এই ডয়েশের এই টাইপের জিনিসপত্রগুলো এগুলো হচ্ছে অঙ্কের মতো আর প্রথম প্রথম কঠিন লাগবে, কিন্তু আপনি যখন একবার চর্চা করে মোটামুটি জিনিসগুলো বুঝে যাবেন, তখন আপনার কাছে খুবই মজা লাগবে। খুবই যৌক্তিক একটা লজিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ, এবং এটার ব্যাপ্তিটা আসলে অনেক, এটার ভিতরের জিনিসপত্রগুলো আমার কাছে অনেক সমৃদ্ধ মনে হয় আর কি। এই জন্য আমরা একবার ভালো মতো বুঝে গেলে তাহলে দেখা যায় যে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তারপরে আমাদের পরবর্তী যাত্রাগুলো হচ্ছে তুলনামূলক সহজ হবে। এখন আমরা এইটা হচ্ছে আমরা লেস্টে অফ করবে, এটা হচ্ছে আমরা একদম শেষে করব। তার আগে আমরা হচ্ছে এই নুমা জেক্স যেটা আছে, এইখানে হচ্ছে যে প্রাপোজিশনগুলো আছে, প্রাপোজিশনগুলোর দিকে তাকাইলে কি ধরনের প্রাপোজিশন মনে হচ্ছে আপনাদের, দেখেন তো। গেনেটিভ প্রাপোজিশন। সো এই গেনেটিভ প্রাপোজিশনগুলো যেগুলো আছে, এইগুলো হচ্ছে আমাদের একবার করতে হবে, এবং গেনেটিভ প্রাপোজিশনের জন্য গেনেটিভের ধারণাটা প্রয়োজন। গেনেটিভের ধারণাটা যদি আমরা নিতে চাই, তাহলে হচ্ছে আমাদের কত নম্বর ভিডিও দেখাই দেই, এটা 100 irgendetwas B1 প্লেলিস্ট এবং আসোয়ের প্লেলিস্ট, দুইটার ভিতরেই এই ভিডিওটা আছে। sehr wichtig, খুবই গুরুত্বপূর্ণ। সো একদম শুরুর দিকে ওহিয়া গেনেটিভ নামে পড়ুন। Schade. Ich habe weggeschmissen, oder? Nee. So, আসোয়ের দিকে একটু দেখি, Entschuldigung, ভিডিওটা কোথায় চলে গেল? সো 96 একটু আমার aufgabe করে ফেলি। সো একটু প্লেলিস্ট B1, B1 এর ভিতরে অলরেডি আছে। আচ্ছা, ওটা মানে নিচের দিকে চলে গেছে, Entschuldigung। সো গেনেটিভ যখন থাকে, গেনেটিভের ক্ষেত্রে ওই লিস্টগুলো যেগুলো আমরা দেখাইছিলাম, গেনেটিভ যখন থাকে তখন হচ্ছে এরকম ধরনের পরিবর্তনগুলো হয়। যেমন হচ্ছে যদি ডিআর থাকে দেশ প্লুসেস হয়, নয়ট্রাল থাকে তখন হচ্ছে দেশ প্লুসেস হয়, আর বাদ বাকিগুলোর ক্ষেত্রে নমিনেটিভ যদি দি হয় ডিআর হয়, আর বাদ বাকি প্লুরালের ক্ষেত্রে হচ্ছে দি হচ্ছে গিয়ে ডিআর হয়ে যায়। এটা হচ্ছে একটা জিনিস ছিল আমাদের। আর এই ছাড়াও আমাদের গেনেটিভ প্রপোজিশনের একটা ক্যাপিটাল যেটা আছে, ওইটা হচ্ছে একটু দেখাই দিই আপনাদের, কোথায় আছে এটা। ওকে, schade। এই যে প্রপোজিশনের মিড গেনেটিভ 180, সাইট নম্বর 180 যদি আমরা চলে যাই, তাহলে হচ্ছে আমরা এটা পেয়ে যাব যে এখানে হচ্ছে এইগুলো নিয়ে কথাবার্তা বলা আছে। আমরা জাস্ট স্নেল একবার হচ্ছে দেখে নেই কোনটা দিয়ে আসলে কি বসে। সো আপনি এটা হিয়া ওয়েরেন্ট মানে হচ্ছে কোনো কিছু করাকালীন সময় যখন আছে তখন বোঝায় ওয়েরেন্ট দিয়ে, এবং একই সময় যখন কাজকর্মগুলো আসে ওয়েরেন্ট দেস এসেন্স, দাস এসেন হয়ে গেল দেস এসেন্স রাউটেয়া, খাওয়া দাওয়া করাকালীন সময় সে ধূমপান করে। ওয়েগেন কারণে, ওয়েগেন দেস রাউক্স, যখন ওয়াইল দিয়ে বলি এটা নেবেনজার্স হয়, কিন্তু আমরা এগুলো হাউজার্সের ভিতরেও ব্যবহার করতে পারি। এটা হচ্ছে কাউজাল, যেটা গ্রুন্ড বুঝায়, কারণ বুঝায়। ওয়েগেন দেস রাউক্স কান জি নিক্ট এসেন, এই ধুয়ার কারণে সে আসলে খেতে পারছে না। ট্রটস হচ্ছে সত্ত্বেও, অভোল যেটা দিয়ে বলি, এটা আমরা যদি এভাবে বলতে চাই,
ট্রটস দেস রাউক্স, ধোয়া সত্ত্বেও, ইস্টেয়ার, সে খাচ্ছে। একটা হচ্ছে মেয়ে খেতে পারতেছে না কারণে, আর হচ্ছে ট্রটস সত্ত্বেও। ইনার হাল্প যখন একটা জায়গার ক্ষেত্রেও বুঝাইতে পারে, এটা একটা বৃত্তর ভিতরে দেখাচ্ছে একটা পয়েন্ট, এটা ওই সময়ের ভিতরে বা ওই জায়গার ভিতরে। আর একটা হচ্ছে সময়ের বাইরে অথবা জায়গার বাইরে, আউসার হাল্প। ইনার হাল্পের ক্ষেত্রে ইনার হাল্প দেস রেস্ট্রস ইজ দাস রাউকেন ফরবোটেন, পিছনেই লেখা আছে, সে এখানে বসে আছে রেস্টুরেন্টের ভিতরে, দুই হাতে 2 সিগারেটের প্যাকেট নিয়ে। ইনার হাল্প দেস রেস্ট্রস ইজ দাস রাউকেন ফরবোটেন, এই সীমানার ভিতরে, রেস্টুরেন্টের সীমানার ভিতরে রাউকেন ফরবোটেন। আবার এখানে বলছে আউসার হাল্প দেস রেস্ট্র ইজ দাস রাউকেন অ্যালাউড, অ্যালাউড হচ্ছে অ্যালাউড, সো রেস্টুরেন্টের বাইরে রাউকেন অ্যালাউড। আবার এইখানে যদি দেখি ইনার হাল্প আইনেস টাগেস রাউক টেয়ার ফেয়ার সি সিগারেট, একদিনের ভিতরে, সময়ের কথা বলছে, আইনেস টাগেস রাউক টেয়ার ফেয়ার সি সিগারেট, সে হচ্ছে 40টা সিগারেট ধূমপান করে। আর আউসার হাল্প দেয়ার উইফ নুং সাইটেন, যে এখানে বলছে ফন 12 Uhr bis 22 Uhr geöffnet, মানে হচ্ছে 12টা থেকে রাত 10টা পর্যন্ত এটা খোলা থাকে। আউসারহাল্ব der Öffnung Zeiten, এই খোলা থাকে যে সময়টা, ওই সময়ের বাহিরে আউসারহাল্ব কান মান হিয়া নিক্ট এসেন, মানুষ এখানে খাওয়া দাওয়া করতে পারে না। এটা আমরা এখন দেখলাম, এইগুলোই হচ্ছে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে ওয়েরেন, ওয়েগেন, ট্রটস, ইনার হাল্প, আউসার হাল্প, আর হচ্ছে ট্রটস সবই দেখলাম আমরা। এখন হচ্ছে আমাদের এইটাই করতে হবে, ইনার হাল্প, আউসার হাল্প দুইটাই আছে, ট্রটস, ওয়েরেন্ট এবং ওয়েগেন, কোনটার জন্য কোন অর্থ সহ কোনটা বসবে, এটা হচ্ছে আমাদের এখন অফকাবে মুসেনিয়া ইয়েটস শাফন। আপনারা আবারও হচ্ছে যারা ভিডিও দেখতেছেন তারা হচ্ছে এই জিনিসটা করার পরে আবার হচ্ছে ভিডিও প্লে করবেন। লস কেতান Jetzt machen wir weiter. Das Büro ist zurzeit nicht besetzt. অফিসটা বর্তমানে ব্যস্ত না, এনগেজ না। তাহলে কি দিয়েছেন শিকদার? Wären diese wären unsere Geschäftsseiten an. আপনি সুমা কি দিয়েছেন এখানে? এখানে আউসারহাল্প দিয়েছি, হুম, আউসারহাল্প unsere wären Geschäftszeiten an. ইয়া, sehr gut. এইখানে যখন ওই যে আমরা প্রায় সময় কল সেন্টারে ফোন দিই না, ফোন দিয়ে বলে না যে আমাদের এইটা হচ্ছে এখন এনগেজ না, আমরা এখন সেবা দিতে পারতেছি না, আপনি আমাদের যেই হ্যাঁ অফিসিয়াল আওয়ার বা হচ্ছে আমাদের দোকানের খোলার যে সময়, ওটারে এইভাবে করে উফনুং সাইটেনটারে বলে যে গেশেফট সাইটেন বলছে। আবার এখানটায় সাইট এক বচন, সাইটেন বহু বচন, তাহলে খুব সহজে বোঝা যাচ্ছে এটা দি হবে। এমনিতেও দি যদি হয় আমাদের, এমনিতেও হচ্ছে দি এর জন্য আমরা যাই বসাই না কেন, গেনেটিভ প্রাপোজিশনে গেনেটিভ তো হবেই। আমরা তার আগে হচ্ছে আর্টিকেলটা দেখে নিতে পারি না, দি হলে কি হয়ে যায়, দি যদি হয় গেনেটিভে কি হয়ে যায়, প্লুরালেও যদি হয় গেনেটিভে কি হয়ে যায়, প্লুরাল যদি হয়, দি যদি থাকে কি হয়ে যায়, ডেয়ার হয়ে যায়। তো উনজার আছে, আমাদের এন্ডুংটা বাকি আছে, দি যদি ডেয়ার হয়ে যায়, ওই যে এ এর যে অংশটুকু আছে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা ওই এ এর অংশটুকু এখানে বসাই দিতে পারি না, উনজার আর, হ্যাঁ। আর এখন হচ্ছে আউজার হাল্প, এইখানটায় আউজার হাল্প বসবে, আউজার হাল্প, বুঝতে পারছি আশা করি। তারপরে হচ্ছে নাহিদুল ইসলাম নুমাসওয়াই, ভাই এটা হবে বেগেন। sehr gut. এখানে হচ্ছে কারণে বলছে ওয়েগেন ড্যাশ এরকেলটুং কোইন্টে ইনেস, ইনেস একজনের নাম, গেস্টান নিক্ট সুম উনটারিক কমন,
মানে ঠান্ডা লাগছে এই কারণে ইনেস গতকালকে ক্লাসে আসতে পারছিল না সে। ওয়েগেন দি এরকেলটুং ja sehr gut wegen der Erkältung könnte Ines gestern nicht zum Unterricht kommen. Ja, sehr gut. Dankeschön. তারপর Nummer 3, Herr Himmel. Das Picknick war trotz Mach weiter. Das Picknick war trotz তারপর বলেন। আর্টিকেল মিলাতে কোনো সমস্যা নেই। ড্যাশ লেক্ট ড্যাশ ওয়েটা sehr schön, তাই না? তো এইটা হচ্ছে দুইটা আর্টিকেল একসাথে এখানে বসছে। এরপরে যতগুলো আছে ততগুলো হচ্ছে আমরা এখানে দেখব। তবে এইখানে যেখানটায় হয়েছে এই যে স্লেক্ট যে শব্দটা আছে এটা কি নোমেন? বলেন তো এটা কি? স্লেক্ট ছোট হাতের আছে? না এটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ যেহেতু আছে অ্যাডজেক্টিভের একটা ডিক্লিনেশন হবে, ঠিক আছে? তারপরে গিয়ে আমাদের এই শেষে আর্টিকেলের যে এন্ডিং আছে ওটা বসবে। ওয়েটা আমরা জানি ওয়েটারের ডেয়ার ডিডাস কি? ওয়েটা আবহাওয়া যখন আমাদের হচ্ছে তখন আমাদের আগে বুঝতে হবে যে আবহাওয়ার ডেয়া এবং দি এবং ডাস এটা কি হতে পারে। দাস ওয়েটা আবহাওয়া যেটা, হ্যাঁ এটা হচ্ছে দাস ওয়েটা। সো এটা যদি দাস ওয়েটার হয়, দাসের জন্য আমাদের সবার আগে হচ্ছে যেটা আমরা দেখছিলাম দাস যখন হয় তখন গিয়ে হচ্ছে আমাদের নয়টারে কি হচ্ছে একটা এস যোগ হচ্ছে শেষে আম এন্ডে। তাহলে এইখানে আমরা যদি আগে এখানে হচ্ছে এস দিয়ে দেই, এখন গিয়ে হচ্ছে আমাদের যেহেতু এটা দাস ওয়েটারের জন্য আমাদের এন্ডুং তো দেখলাম আমরা শুরুতে, ওটা কি ডিয়ার হওয়ার কথা কোনো মতে? এইখানটা কি হবে তাহলে? দাস যেহেতু দাস কি হয়ে যায় শুরুতে? দেশ হয়ে যায় না? তাহলে আমরা হচ্ছে এইখানটায় দেশ বসাবো। এইখানটায় যদি আমরা দেশ বসাই ট্রটস দেশ স্লেক্ট ড্যাশ এই এন্ডুংটা বসাইতে হবে দাস ওয়েটার্স sehr schön, ঠিক আছে? এখন এইগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে এগুলো হচ্ছে ওই ডাটিভের মতো করেই হচ্ছে পরিবর্তন হয়, ঠিক আছে? ডাটিভের ক্ষেত্রে কি হয় এন সব জায়গায় বসে যায় না? হ্যাঁ, তাহলে দেখেন ওই যে স্লেক্টেন ট্রটস দেশ স্লেক্টেন ওয়েটার্স sehr schön, das Picknick war পিকনিকটা ছিল ট্রটস দেশ স্লেক্টেন ওয়েটার্স আমাদের খারাপ আবহাওয়া সত্ত্বেও sehr schön অনেক সুন্দর ছিল, ভালো ছিল। Dankeschön. Frau Famida Nummer 4. Der Zug kommt innerhalb হবে। বলেন পুরোটা। Der Zug kommt innerhalb den nächsten 5 Minuten. হ্যাঁ, আমরা ওই যে প্রায় সময় বলি না যে ট্রেনটা হচ্ছে 5 মিনিটের মধ্যে আসবে। Der Zug kommt innerhalb ড্যাশ নাক্স ড্যাশ 5 Minuten। এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিনুটেন, এখানে কি 5 মিনিট, এটা প্লুরাল না? প্লুরাল যদি হয় তাহলে এটা অ্যাকচুয়াল আর্টিকেলটা কি? দি মিনুটেন যদি হয় তাহলে এটা সব সময় এটার ইয়াটা পরিবর্তন করে কি হয়ে যায়, এটা কই থেকে আসে? এই যে দি যেটা প্লুরাল হয়ে গেনেটিভ হয়ে কি হয় বলেন? ডেয়া, কেন? সো আমরা এখন হচ্ছে
ওইখানটায় আগে বসায় দিব ডিয়ার, তারপরে দেখব কি হয়। এখানে ডেয়া এবং ওই যে যেটা বলছি যে এই ধরনের জিনিসপত্রগুলো সাধারণত ডাটিভের মতো করে আসে এবং ডাটিভের অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন সবচাইতে সহজ, সবগুলোর ক্ষেত্রে এন 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 এন। অ্যাডজেক্টিভ ডিক্লিনেশনের ভিডিওটা দেখছিলেন সব কাবে হিসেবে দিয়েছিলাম যখন। সো অ্যাডজেক্টিভ ডিক্লিনেশনে আমরা একটু জাস্ট দেখা দেওয়ার চেষ্টা করি কোন জায়গায় ওইটা আছে। অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন, সো ইয়া এটার লম্বা একটা ক্লাস প্রায় 2.5 ঘন্টার, এবং এইখানে হচ্ছে আমরা সব ধরনের অ্যাডজেক্টিভ ডিক্লিনেশনগুলো দেখছিলাম। এবং যখন আমাদের ডেফিনেট আর্টিকেল দিয়ে থাকে, ডেফিনেট আর্টিকেল দিয়ে যখন থাকে তখন আমরা দেখছিলাম যে এই যে সবগুলো এই যে জায়গাগুলো আছে, এই যে লাল এই জায়গা বাদে অন্যান্য সব জায়গাতে হচ্ছে এন 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 করে আসছে। ডেফিনেট সো এটা দেখলে আমরা বুঝবো 141 নম্বরে ডাটিভে যখন ডেফিনেট আর্টিকেল থাকতেছে তখন সব ক্ষেত্রে এন বসতেছে, প্লুরালেও এন বসতেছে, নিচের লাইনটা পুরোটাই এন বসতেছে ডেফিনেট আর্টিকেল। এবং আমাদের ওইখানে ডেফিনেট আসে, যেহেতু হচ্ছে ডিয়ার ডিডাসের ব্যাপার স্যাপার আসে মানেই হচ্ছে ডেফিনেট আর্টিকেল আসছে, এবং এইখানে হচ্ছে এন বসছে। এর আগেরটাও দেখেন সেম টু সেম এন বসছে ডাটিভের মতো করে। নাকি এখন Frau Saudia, Nummer 5. Während unserer Reise haben wir viele Sehenswürdigkeiten besucht. Ja, sehr gut. দি রাইজে হয়ে গেল ডিয়ার রাইজে, তার মানে উনজারার রাইজে। আর এইখানে হচ্ছে আমাদের রাইজে চলাকালীন সময়, আমাদের ভ্রমণ চলাকালীন সময় während unserer Reise haben wir viele Sehenswürdigkeiten besucht. Sehenswürdigkeiten, was bedeutet das? ওই যে দর্শনীয় স্থান। দর্শনীয় স্থানগুলো, দর্শনীয় স্থানগুলো, এখানে এটা কিন্তু প্লুরাল আছে, যেগুলো ঠিক আছে। আমরা হচ্ছে আমাদের ভ্রমণ চলাকালীন সময় এগুলো আপনার মোটামুটি সবই হচ্ছে ডাটিভের মতো করেই হচ্ছে এগুলোরে গ্রহণ করে, ঠিক আছে। ডেফিনিট আর্টিকেলে হলে এটা ডেফিনিট আর্টিকেল না, ওটাই তো দেখালো। এর আগে নুমা দ্রাইয়ের ক্ষেত্রেও হচ্ছে এগুলো সব ডাটিভের মতো করে নেয়, তো এর ভিতরে আমরা হচ্ছে সব এন এন বসায় দিলে হয়ে যায়। এটা হচ্ছে একদম টোটকা বুদ্ধি, ঠিক আছে। তো আমরা হচ্ছে জেনেটিক প্রপোজিশন নিয়েও একটু দেখলাম। এখন হচ্ছে আমাদের লিস্টে অফকাবে নুমা 5। এখন আমাদের কোনো ধরনের কোনো হিন্টস দেওয়া নাই, স্টিক ভোট যেটা বলে, কোনো স্টিক ভোট নাই। এখন আমাদের এগুলোকে সমাধান করতে হবে। ইয়া কুনেন এস সুজামেন শাফেন কাইন প্রবলেম। ইশ বনে, আমি বসবাস করি। কোথায় বসবাস করি? এরস্টেন স্টকের কথা বলছে, ইন ডেম এরস্টেন স্টক, ইম এরস্টেন স্টক, ঠিক আছে। ইশ বনে ইম এরস্টেন স্টক, তারপর বলছে ড্যাশ ড্যাশ গ্রোসেন মিটস হাউস। কোথায়? একটা বাসায় যদি হয় ইন আইনেম গ্রোসেন মিট হাউস, হাউস সবসময় দাস হাউস, এই জন্য দেম হাউস, এটা হয়ে গেল আইনেম হাউস, ইন আইনেম হাউস। আমি বসবাস করি, বসবাস করলে কি মানুষজন ওটার ভিতরে স্থির থাকে এরকম বোঝানো হয়, তো এটা ডাটিভ নিচে। ইশ habe nur zwei Zimmer, আমার আছে শুধুমাত্র 2টা রুম। আবা কিন্তু ড্যাশ মিশ ইজ দাস গ্রোস গেনুক, কিন্তু এটা আমার জন্য বেশ বড়, এবং হচ্ছে গেনুক বলতে কি বোঝায়? ইনাফ, যথেষ্ট। তা জন্য যদি বলতে হয় কি বলে? ফির। এবং এই মিশ আসছে যখন, তাহলে বোঝাই যাচ্ছে এখানে কখনোই ডাটিভ হবে না, এখানে অবশ্যই অ্যাকুজাটিভ হবে।
এখন গিয়ে আমরা দেখব ড্যাশ মিয়া। মিয়া কখন কখন বসে? দাঁতির হ্যাঁ, এইখানে দেখেন পুরোটা বাক্য আগে বুঝতে হবে। ড্যাশ মিয়া ইম সোয়াইটেনস্টক ইস্ট আইনে wohn Gemeinschaft und ড্যাশ মিয়া ইম Erdgeschoss wohnt ein nettes Ehepaar, মানে একটা কাপল। এইখানে যেই কথাটা বলছে ওইখানটায় প্রথমেই আম আনফাং এইখানে যেটা বলছে আমার উপরে যদি বলতে চাই, আমার উপরে মানে সে কোথায় আছে দেখেন তো খেয়াল করে। প্রথম দিকে আমরা যদি আবার দেখি এরস্টেন স্টকের কথা বলছে না প্রথমে, তার মানে হচ্ছে সে 2 তলায় আছে। 3 তলায় ইম সোয়াইটেন স্টক, তার মানে কি এটা তার উপরে না? জি তখন দেখাইছিলাম না উপরে টাইপের কোনো কিছু বুঝাইতে গেলে কি বলে? উইবার। উইবার মিয়া ইম সোয়াইটেন স্টক ইস্ট আইন ওন গেমাইনশাফট। ওন গেমাইনশাফট ওয়েগে বলে এটা শর্টকাটে। এটা মানে হচ্ছে আমরা বাংলায় বলে হচ্ছে মেস। একসাথে অনেকে হয়তো আলাদা আলাদা রুম নিয়ে থাকে, ঠিক আছে? একটা বাসার ভিতরে হয়তো 5টা রুম আছে, তো ওই 5 জন আলাদা 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 ভাবে ভাড়া টাড়া দিয়ে তারপরে হচ্ছে মেস স্টাইলে থাকে। তো এটা ডয়েচল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে একটু তফাৎ হচ্ছে, ডয়েচল্যান্ডে এক একজনের জন্য একটা রুম বরাদ্দ থাকে সাধারণত, বাংলাদেশে এক রুমের ভিতরে হয়তো অনেকজন থাকতে পারে, ইগাল। তো সবই ঘুরে ফিরে ওন গেমাইনশাফট বলে। এবং ড্যাশ মিয়া ইম অ্যাডগেশস। অ্যাডগেশস এটা কি এরস্টেন স্টকের উপরে নাকি নিচে? নিচে নিচে হলে নিচে। কি হয়? কোনটার উন্টার। উল্টা উল্টা উন্টার পেয়ে গেলাম আমরা, উপরে এবং নিচে। অল গুড। ইয়া নিচে বলতেছে উন্টার মিয়া এবং ওইটা আরেকটু ক্লিয়ারিং করতেছে ইম অ্যাডগেশস, মানে উন্টার মিয়া ওন্ট আই নেট এ সিহেপা, আমার নিচতলায়, আমার নিচে তলায় যেটা মানে হচ্ছে অ্যাডগেশস, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, বাংলাদেশে যেটা একতলা বলে। ওন্ট আই নেট এস ইহেপা, বসবাস করে একটা চমৎকার কাপল। দি লয়টে ড্যাশ ড্যাশ ওন গেমাইনশাফট হাবেন মিয়া ড্যাশ উমসুক গেহলফেন। এই যে উমসুক এটা হচ্ছে যখন আমি করতেছিলাম কোনো কিছু একটা, যখন আমি হচ্ছে স্থানান্তর করতেছিলাম তখন হচ্ছে আমাকে সাহায্য করেছিল গেহলফেন। আমরা আগে এটা দেখে ফেলি। হ্যাঁ, এইখানটায় যখন এই জিনিসগুলো আসে সবগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে টেম্পোরাল প্রাপোজিশন দিয়ে একটা জিনিস শিখছিলাম, টেম্পোরাল প্রাপোজিশন সোয়াই। এইখানে যদি আমরা দেখি উমসুক এটা হচ্ছে ডিয়ার উমসুক, এবং টেম্পোরাল প্রপোজিশনের ওই ভিডিওটাতে এখন চলে যেতে হবে আমাদের। ওয়ার্টেনজিবিতে কোর্স এবার সেম টু সেম টেম্পোরাল আবার প্রপোজিশন শোন হিয়ার। এবং এটার যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ের ভিতরে হচ্ছে একটা কাজ আমরা দেখছিলাম, এই যে নুমাফিয়ারে এইখানে হচ্ছে বাই ব্যবহার করা যায়। বাই কখন ব্যবহার করতে পারবো আমরা? যখন একটা অ্যাক্টিভিটি চলাকালীন ব্যাপার স্যাপার যখন বুঝবো আমরা। সুম বাইসপিল এই যে এই ভিডিওটা আছে 167 নাম্বার ক্লাস, এবং এইখানে অ্যাক্টিভিটাত আইনস und zwei এই মাঝামাঝি বা এই জিনিসটা চলাকালীন সময় বাইম lernen, বাই ডেম lernen, এবং যে কোনো ধরনের ভার্ব যে যদি নোমেন করতে হয় আমরা জানি ওইটা দাস হয়ে যায়। তো সরাসরি এরকম ভার্বগুলো যখন দেখব তখন হচ্ছে আমাদের সব সময় বাইম হবে। বাইম lernen höre ich gerne ruhige Musik, যখন আমি শুনি শোনাকালীন সময় höre ich gerne ruhige Musik, আমি হচ্ছে শান্তশিষ্ট গান শুনতে পছন্দ করি, ঠিক আছে? এইটা হলো এটা একলের। এখন এই যে আমি উমসুক করাকালীন সময় দেয়ার, এটা যখন ডাটিভে যায় তখন গিয়ে পরিবর্তন কি হয়ে যায়? দেয়ার সব সময় ডেম হয়ে যায়। তো বাই কি হয়ে যাবে? বাই, তারপরে ওই যে বাংলাদেশে একটা মাছ আছে না, বাইম মাছ, বাইম হয়ে গেল, বাইম উমসুক। এখন আমরা দেখি দি লয়টে ড্যাশ ড্যাশ ওন গেমাইনশাফট
ওন গেমাইনশাফট এর আগের বাক্যতে যেখানে আছে এটা দেখে der Adidas কি মনে হচ্ছে আপনাদের দেখেন তো? ডি আইনে তো ডি। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা দি, এমনিও দেখাইতাম, তারপরে এখানে দেখি আমরা। তো এটা দি ওন গেমাইনশাফট যেহেতু এইখানে লয়েট এবং 2টা দেওয়া আছে এইখানটায়। হ্যাঁ, ওইখানটা থেকে যেই ইয়াটা আছে, মানে যেই মানুষগুলো আছে, আউস, এইখানে আউস যখন বসবে ওই জায়গাটা থেকে আউস আউজার বাই মিট সাইটনাক পৌঁছো আবগেগেন উইবার কি নিবে এখানটায়? ডাটিভ নেবে। ডাটিভ হলে দি কি হয়ে যাবে? হিজরা হয়ে যাবে, দি ডিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আউস দেয়া এভাবেও বসাইতে পারেন আপনারা। আউস আউজার বাই মিট সাইটনাক ফন, ফনও বসাইতে পারেন আপনারা, বাই দেন möglich ফন der Wohngemeinschaft oder aus der Wohngemeinschaft egal। মানে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে ওই যে মেসের যে বাসিন্দারা আছে ওই মেস থেকে ওরা হচ্ছে আমাকে এই উমসুক যখন আমার স্থানান্তরে হচ্ছে সাহায্য করেছিল। Nummer 8 ড্যাশ ersten bis ড্যাশ 15 ফেব্রুয়ারি, একটা থেকে আরেকটার কথা বলতেছে, সময়ের কথা বলতেছে। ersten মানে প্রথম এবং 15 মানে কত? 5। তখন হচ্ছে আমরা এখানটায় কি বসাবো? ফন হওয়ার কথা, কিন্তু ফন ডেম এরস্টেন। ফন ডেম এরস্টেন ফর্ম এবং বিসুম, কারণ তারিখের আগে ইম বসে না, ডেম বসে না, এই জন্য ফন হয়ে যাবে ফর্ম এবং বিসের পরে বিসুম, এটা হয়ে যাবে বিসুম। 15 ফেব্রুয়ারি habe ich Urlaub। এটা হচ্ছে আবারও আমার হচ্ছে বারবার আপনাদেরকে ওই পুরান জিনিসপত্রগুলো ঘুরাই ফিরে দেখানো লাগতেছে, কারণ হচ্ছে এটা টেম্পোরাল প্রপোজিশন আইন যেখানটায় আছে, যেখানে আমরা করছি আইনসে 27 নম্বর ভিডিও, ওইখানে একবারে শেষ যে ইয়াটা আছে, একবারে শেষের যে 22 পিলটা আছে ওইখানটায় হচ্ছে এই যে ফন্ডেম এবং বাইডেমের কথা বলছিল। দেখি আর একটু সামনে আগে কোথায় গেল, একবারে শেষে দেখা যাচ্ছে এই যে এখানটায়, এই যে দেখেন ডাটেন তাগসাইটেন মিট আর্টিকেল, যখন এই যে ডেট গুলো বসে ফর্ম তখন বসবে ich habe vom 3. 4. bis zum 15. 4. Urlaub। এই যে টাগেন যখন থাকতেছে তখন ফর্ম বসছে এবং বিসুম বসতেছে। আর অন্যান্য যে জিনিস জায়গাগুলো আছে, এটা অনেকেই প্রশ্ন করেন যে এখানে ফর্ম কেন কোনটার ভিতরে হবে? দুইটার ভিতরে দেখেন টাগে মনোটে টাগে সাইটেন, এইগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ওনে আর্টিকেল ইয়ারেস সালেন ওরা উয়ার সাইটেন, এগুলোর ক্ষেত্রেও আমরা সাধারণত ফন বিস ব্যবহার করি, ফন মনটাগ বিস ফ্রাইটাগ, ফন 9 bis 11। কিন্তু শুধুমাত্র টাগ সাইটেনের ক্ষেত্রে এবং ডাটেনের ক্ষেত্রে যখন ডাটুম হবে তখন হচ্ছে ফর্ম এবং বিসুম, ঠিক আছে, শুধুমাত্র সুম বসবে না, বিসুম ওই পর্যন্ত এইটা হচ্ছে এখানে বসবে। সো এইখানে আমরা ওইটা দেখলাম ফর্ম এরস্টেন বিস সুম 15 ফেব্রুয়ারি habe ich Urlaub। আমার হচ্ছে উলাব আছে 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। দান তারপর will ich die Wohnung fertig renovieren, তারপরে হচ্ছে আমার এই রেনোভেশনটা, এই বাসার রেনোভেশনটা হচ্ছে সম্পূর্ণ হবে। ich muss noch die Regale ড্যাশ ড্যাশ 1 stellen, আমার হচ্ছে এই রেগাল কি তাকগুলোকে কি করতে হবে? ওয়ালে হচ্ছে টাঙ্গাইতে হবে। যখন এই যে টাঙ্গানোর বিষয় থাকে, একটা কর্মকাণ্ড, একটা গতিশীলতার ব্যাপার আছে, ঠিক আছে, এগুলো যতবারই আপনারা হচ্ছে এই ওয়ান ডে টাঙ্গানোর বিষয় দেখবেন, সব সময় একটা সেম আর্টিকেল সেম প্রপোজিশন এইখানে ব্যবহার করা হয়। ওয়ান ডের ক্ষেত্রে ডেয়ার ডিডাস কি বলেন তো? 9 দি ওয়ান্ড ওয়াল
সব সময় হবে হচ্ছে আন, এবং এটা আকুজাটিভ নিবে। আকুজাটিভের দিয়ে কোনো পরিবর্তন হয় না। না। বুঝেছিবে না আন দি ওয়ান্ড স্টেলেন, স্টেলেনের ব্যাপার আগে দেখছি আমরা। এবং বলছে উন দি লাম্পেন ড্যাশ ডেকে হেঙ্গেন। লাম্পেন, লাম্পেন হচ্ছে লাইটগুলা, আর এখানে ডেকে হেঙ্গেন, এখানে কি কর্মকাণ্ড আছে কি নাই? হেঙ্গেন তো বললাম না যে দুইটা একই ধরনের হয়, এটার কোনো পরিবর্তন হয় না। হেঙ্গেনের হেঙ্গেন হেঙ্গেন দুই জায়গায় থাকে। এখন আমাদের ঠিক করতে হবে যে এইখানটায় অ্যাক্টিভিটি আছে কি নাই। নাই। এইখানে হচ্ছে ডেক, হ্যাঁ, পুরা শব্দটা যেটা, এটা হচ্ছে ডেক, এবং ডেক থেকে এইখানে প্লুরাল আসছে হচ্ছে ডেকে, যদিও এই ডেকেটা তুলনামূলক কম আসে, সো এটা হচ্ছে দি ডেকে। এখন আবারও আন, আবার দি এর কোনো পরিবর্তন নাই, আন দি ডেকে হেঙ্গেন। Nummer 12. Flore im Flur stehen noch viele Kisten. Stehen, স্টেলেন দেখলাম, স্টেন, স্টেন কখন ব্যবহার করা হয়? ডাটিভ নাকি আকুজাটিভ? ডাটিভের ক্ষেত্রে। এবং ফ্লুর যেটা আছে, ফ্লুর মানে কি? ফ্লুর, ফ্লুর হল, না না ফ্লোর না, ফ্লোর না, ইংরেজির সাথে এটা মিলানো যাবে না, এটা হচ্ছে হলওয়ে। কারণ হচ্ছে বাসা বাড়ির আগে ঢুকতে গেলে সিঁড়ি ঘরের কিছু জায়গা থাকে না, আমরা যেগুলোরে বলি অ্যাপার্টমেন্টের সামনে কিছু জায়গা টায়গা থাকে না, করিডোর, হ্যাঁ করিডোর। এই যে ফ্লুর যেটা আছে, হ্যাঁ, এই ফ্লুর এটা সব সময় হয় হচ্ছে ডিআর ফ্লুর, এবং ডিআর ফ্লুর ওর এইখানে যদি ইন আসে, ফ্লোরে ইন আসে, ওর জিনিসটা ডাটিভে পরিবর্তন করে দেয়ার হয়ে যায় সবসময় ডেম। এইখানে যদি ইন বসাই, ইনের সাথে ইনডেম যদি বসে, তাহলে হয়ে যাবে এটা ইন, ইন প্লাস ডেম হয়ে যাবে ইম। সো ইম হবে এভাবে। তারপরে noch viele Kisten, was bedeutet Kisten? এটা হচ্ছে বালিশ, যে আমরা কিস্টে থেকে আসছে, অনেকগুলো কিস্টা, নক ফিলে কিস্টেন বলছে, আরো অনেকগুলো হলওয়েতে ওইখানটায় হচ্ছে রাখা। ওয়াস কান ইস নক এরসেলেন, আমি আর কি হচ্ছে বর্ণনা করতে পারি। দি wohnung liegt sehr verkehrsgünstig gleich dash একটা আছে, anderen Straßenseite ist eine U-Bahn-Station. Die Wohnung liegt sehr verkehrsgünstig. günstig মানে কি? সস্তা। আর ফারকেয়ার, যানবাহন। ফারকেয়ার günstig, হ্যাঁ, এই যে সস্তা একটা ব্যাপার না, সস্তা ব্যাপারটা আমরা কি বলি সাধারণত, যে এটা অ্যাফোর্ডেবল, বা এটা হচ্ছে যে কারোর ক্ষেত্রে অ্যাক্সেসিবল, এটা হচ্ছে সহজলভ্য। তো ফারকেয়ার গুনস্টিক বলতে তো আসলে সস্তা কোনো যানবাহনের কথা বলতেছে না, এটা হচ্ছে যেন কনভেনিয়েন্ট, এমন একটা লোকেশন যেখানে আসলে যানবাহন বেশ কনভেনিয়েন্ট, এই সামনে গেলেই উবান, এসবান, বুস, স্ট্রাসেনবান, es gibt viele Möglichkeiten, এরকম যখন হয় তখন হচ্ছে ফারকেয়ার্স গুনস্টিস বলে এটাকে। দি Wohnung liegt sehr verkehrsgünstig gleich der anderen Straßenseite ist eine U-Bahn-Station. উবান স্টেশন, উবান এটা আমরা বলতে পারি যে মেট্রোর মতো, তবে উবানগুলো মাটির নিচে চলে এবং খুব দ্রুতগামী, খুবই মানে শহরের ভিতরে চলাচল করার জন্য এক জায়গা থেকে এক জায়গায়। ডয়েচল্যান্ডের সবচাইতে দ্রুতগামী হচ্ছে উবানগুলো মেট্রোর দিক থেকে। এসবান আর একটু স্লো চলে, মোটামুটি কাছাকাছি, আর হচ্ছে স্ট্রাসেনবান আর একটু বেশি স্লো চলে, ঠিক আছে। আর বুস তো বুসের মতোই চলে। আর এগুলো সুগের সাথে কিন্তু একরকম না, ট্রেন রিজিওনাল যে ট্রেনগুলো আছে এগুলোর মতো না। তো শহরের ভিতরে চলাচলের জন্য উবান, এসবান এবং স্ট্রাসেনবান, এই তিনটা ধরনের বান সাধারণত দেখা যাবে। এখন আমরা দেখবো হচ্ছে গ্লাইস ড্যাশ আন্দ্রেন স্ট্রাসেন জাইটে। স্ট্রাসেন মানে রাস্তা, জাইটে মানে জায়গা, অন্যদিকে, রাস্তার উল্টা দিকে,
এরকম ভাবে আমরা যদি বলতে চাইতাম তখন গেগেন বলতাম, কিন্তু এইখানে বলতেছে অন্যটা। গ্লাইস এইখানে আমরা এই আউফ দিয়ে হচ্ছে এগুলোরে বুঝবো, ঠিক আছে। এবং জাইটে যেটা আছে, জাইটে স্ট্রাসেন জাইটে, জাইটে যে শব্দটা আছে, এই জাইটে শব্দটা ডেয়ারডাস কি? ডিয়া, না সরি সরি সরি, ইয়া ডি, Entschuldigung, এটা হচ্ছে ডি, ঠিক আছে, স্ট্রাসেন জাইটে। এখন আমরা যদি এইখানটায় বসাই হচ্ছে গ্লাইস আউফ, আউফ দেয়ার স্ট্রাসে আমরা পড়ি না সবসময়, রাস্তায় যখনই পড়ি আমরা সবসময় হচ্ছে আউফ দেয়ার স্ট্রাসে বলি। তো এইখানে আউফ, আবার এইখানটায় হয়ে যাবে ডি, হয়ে যাবে ডিয়া। Anderen Straßenseite ist eine U-Bahn-Station. Für den Weg des Büro brauche ich jetzt weniger Zeit als früher. Ins Büro, in das Büro, für den Weg ins Büro brauche ich jetzt weniger Zeit als früher. মানে রাস্তায় রাস্তায় অফিসে যাওয়ার জন্য আমার প্রয়োজন হচ্ছে কম সময় আগের চাইতে। ব্রাউকে হিয়েটস ওয়েনিগা সাইট আলস ফ্রুয়া, আগের চাইতে আমার হচ্ছে কম সময় প্রয়োজন হচ্ছে। এই যে জিনিসগুলো দেখলাম এগুলো হচ্ছে খুব মানে শুরু থেকে হচ্ছে আমরা আইনস আসওয়াই বে আইনসে সব কিছু মিলায় ঝিলায় যত ধরনের প্রাপোজিশনগুলো আছে এগুলো হচ্ছে দেখার চেষ্টা করছি। এবং এটা হচ্ছে আসলে একদিনে হাতে আসার মতো জিনিস না, এগুলো হচ্ছে আপনারা দয়া করে যে যে ভিডিওগুলো আপনাদেরকে সাজেস্ট করা হয়েছে এগুলো নোট করবেন, নোট করে এগুলোর প্রায় সময় মাঝে মাঝে একটু রিভিশন করবেন, একটু দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। এগুলো এমন না যে এগুলো আপনি কোনো একটা আর্টিকেল ভুল করলে আপনার বিশাল কিছু একটা হয়ে যাবে, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এমন না। তবে জিনিসগুলো জেনে রাখলে আপনার হচ্ছে অর্থগুলো উদ্ধার করা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি পরিমাণে সহজ হবে, বিশেষ করে লেজেনের ক্ষেত্রে এবং আমরা যখন হৈরেন শুনবো এই হৈরেনের ক্ষেত্রে। এই প্রাপোজিশন নিয়ে আইনস আসওয়াই বে আইনস এবং এই বেসিকটুকু আপনাদের যদি খুব ভালো থাকে, আপনারা হচ্ছে বেসওয়াই লেভেলের একটা ক্লাস নিলাম এখন, তো আপনারা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে চর্চা করবেন। আর যে যে ক্লাসগুলো এমফেলেন্ট করছি, যে যে অধ্যায়গুলো এমফেলেন্ট করছি, এগুলো হচ্ছে আপনারা নিজেরা চর্চা করে আপনাদের নিজস্ব প্রাপোজিশনের যে দখলটা আছে, যে ফেহিশকাইটেন যে স্কিলটা আছে এটা ডেভেলপ করার চেষ্টা করবেন, এন্টউইকেল করার চেষ্টা করবেন। Machen Sie Spaß beim Deutsch lernen. আশা করি হচ্ছে এই ক্লাসটা আপনাদের ভালো লাগছে, কার্যকরী যদি মনে হয় আপনাদেরকে, আপনারা হচ্ছে আপনাদের ফ্রেন্ড এবং অন্যান্য সবার সাথে এমফেলেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। Dankeschön. Vielen Dank für Ihre Teilnahme.